25 বছর যেমন তেমন কথা নয়। এখানে হয়তো এমন অনেক যুবক ভাইরা আছে যারা একেবারে ছোট্টবেলায় শুরু হয়েছিল, তাদের বাবারা শুরু করেছে, এখন বড় হয়ে তারা করছে, আস্তে আস্তে তাদের পরবর্তী প্রজন্ম করবে। যখন একজন যুবককে প্রশ্ন করি, ও আমার ভাই বলো প্যান্ডেলটা কে করেছে, আমার ভাই বলবে হুজুর মানুষে করেছে। লাইটটা কে লাগিয়েছে, আমার ভাই বলবে হুজুর মানুষে লাগিয়েছে। ভিডিও কে করছে, যুবক ভাইটা বলবে হুজুর মানুষে করছে। আলোচনা কে করছে, বলে মানুষে করছে। এটা সাজিয়েছে কারা, বলে মানুষে, সব মানুষের দ্বারা। আশেক বলে না না, তোমার দুনিয়ার চোখে দেখছো সবকিছুই মানুষের দ্বারা। আসলে মানুষের দ্বারাই নয়, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। দুনিয়ার চোখে দেখছো মানুষে করেছে, মানুষে করে নাই। হুসাইনের বাগানটা ইমামে হুসাইন যেইভাবে চেয়েছে, খুদ আল্লাহ পাক উত্তর মোহরার যুবকদেরকে দিয়ে ওইভাবে সাজিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যারা এখানে এসে বসে গিয়েছে তাদেরকে মদিনাওয়ালা নবী ঘরের থেকে ডেকে ডেকে নিয়ে এসেছেন। বড় ঘরে বলেন সুবহান আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা জবানটা খুলে একবার বলেন, আমার নবী আমাদেরকে ডেকে আনার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না রে বাবা, জবান খুলে বলেন আছে না নাই? ডাইন হাত তুলে বলেন আছে না নাই? নবীকে ক্ষমতা দেওয়ার মালিক। সেই জন্য আশেক বড় চমৎকার করে বলেন, এখানে দুনিয়ার জগতের কোনো মানুষকে, এতগুলি মানুষ এখানে খুশি করতে আসে না, একমাত্র আল্লাহ এবং রসুলকে খুশি করতে এসেছেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন। মাশাআল্লাহ, মোহব্বতে সবাই মিলে একবার একসাথে। হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুনিয়া। আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আমার বাবারা আসুন জবানটাগুলো একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, যারা মোহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে জাহান্নাম থেকে বের করে সুপারিশ করে করে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না যুবক ভাইরা, কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিককে। আর একটু বড় করে বলেন মালিককে। আমার বাবারা মায়েরা আসুন জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমান। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত উম্মতদেরকে একটা জিনিস জানাইয়া দেন। আপনি রাসূল উম্মতের জন্য যত কষ্ট করেছেন, উম্মতের জন্য উহুদের ময়দানের মধ্যে দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন, উফ বলে একটা শব্দ করেন নাই। তায়েফের জমিনের মধ্যে কাফেররা পাথর মারতে মারতে তিনবার আপনি রাসূলকে বেহুশ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর ছেড়ে উম্মতের মায়ায় পড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গিয়েছেন।
উম্মতরা এত কষ্ট দিয়েছে রসুলকে, নামাজের ওয়াক্তে রসুল যখন নামাজের সেজদার মধ্যে চলে যেতেন, কাফেররা আবু জাহেল বড় বড় কাফেররা এসে আল্লাহর নবীজির পিঠ মোবারকের উপরে উঠের বড় বড় ভাড়াল তুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট উম্মতের জন্য করেছেন, এত মায়া উম্মতকে করেছেন গো রাসূল, ওই উম্মতদেরকে বলে দেন আমি রাসূল যে উহুদের ময়দানে দন্দন শহীদ করেছি, তাইফের জমিনের মধ্যে রক্ত জড়িয়েছি, ও আমার উম্মতরা, এর বিনিময়ে আমি তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি কিচ্ছু চাই না, আমি একটা মাত্র জিনিস চাই, এত কষ্ট রাসূল যে তোমাদের জন্য করেছি এর একমাত্র বিনিময় তোমরা আমার আহলে বায়াতদেরকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ। এবার বলেন আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে বলে 25 বারের মতো এই জান্নাতি বাগান সেজেছে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাকের মাহবুব নবী, আমার নবী একদিন চাদর মোবারক পরছিলেন হুজরায়ে মোবারকের মধ্যে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সচরাচর নবীজির পিঠ মোবারক দেখার সুযোগ হয় না, হঠাৎ করে নবীজির পিঠ মোবারকটা তিনি নজর দিয়ে দেখলেন, বিশাল গভীর গভীর কতগুলি গর্ত দেখা যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ত দেখে মাত্র আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট, এত আঘাত, কিসের আঘাতের চিহ্ন? হুজুর আঙ্গুল দিলে আঙ্গুলের অর্ধেক পর্যন্ত পিঠ মোবারকে ঢুকে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট কে দিয়েছে আপনাকে? আমার রাসূল বললেন, আয়েশা, তাইফের জমিনে উম্মতদের জন্য নাজাতের ওসিলা হওয়ার জন্য, উম্মতের জন্য ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছি। যুবক উম্মতরা চিনতে পারে নাই রাসূলকে, পাথর মেরেছে এমন ভাবে, পাথরগুলোকে আগে মাটির সাথে পাথরের সাথে ঘষে ঘষে একেবারে চিকন চিকন করে তারা পাথর মেরেছে আমি রাসূলকে। পিঠ মোবারকের মধ্যে এমন ভাবে ঢুকেছে, আয়েশা গর্ত হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ধরে রাখতে পারে নাই, অজর নয়নে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট আপনার উম্মত আপনাকে দিয়েছে, কই একবারও তো বদদুয়া করলেন না? নূহ আলাইহিস সালামের উম্মত ওনার কথা শুনে নাই, ওনাকে কষ্ট দিয়েছে, উনি আল্লাহর কাছে বদদুয়া করার কারণে আল্লাহ পাক তো এমন ভাবে বন্যা দিয়েছে, নূহ আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গীদের জন্য বদদুয়া করেছে, ওই ফেরাউনের সঙ্গী সহ ফেরাউনকে নীল নদের মধ্যে আল্লাহ পাক পানির ভেতরে ডুবে শেষ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত কষ্ট পেলেন, একবারের জন্য কেন বদদুয়া করলেন না? এবার আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি কার জন্য বদদুয়া করব? আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, আমি রাসূল ইসলামের দাওয়াত কাকে দিব? আমি রাসূল তো এসেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূল অন্য নবীর মতো নয়, আমি রাসূল রহমত হয়ে উম্মতের জন্য এসেছি। বড় করে বলেন সুবহান। আমার নবী একটা বদদুয়া করেন নাই উম্মতের জন্য। এমন নবী পেয়েছি আমি আপনি, এমন রাসূল পেয়েছি আমি আপনি। মুআজ্জাজ হাজরিন, আমরা ওই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে বসেছি, যেই নবীর মতো কোন নবী, একখানা কথা, যেই নবীর মতো কোন নবী, যে রসুলের মতো কোন রসুল। মুআজ্জাজ হাজরিন, ওই রসুলকে পেয়েছি, তবে পাওয়ার পরে যদি চিনতে না পারি তাহলে এই জীবনের কোনো দাম, এই জীবনের কোনো মূল্য। কোটি কোটি উম্মত এসেছে, কেউ নবীকে চিনলেও নবীর ক্ষমতার কোনো কমতি হবে না, সবাই নবীকে চিনলে নবীর ক্ষমতা বাড়বেও না। আল্লাহ আমার রসুলকে এমনভাবে ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু যদি চিনতে পারি নিজের ফায়দা। কথা বলেন ঠিক কিনা? চিনতে পারলে নিজের লাভ। আমরা আল্লাহর বান্দা হয়েছি ঠিক, তবে নবীকে চিনার মতো চিনলে নিজের জন্য ফায়দা। আল্লাহ আমার রসুলকে ভালোবেসে আমাদেরকে কিছুক্ষণ বসার তৌফিক দান করে। আর একটু বড় করে বলেন, সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম আসসালাম। আমার বাবারা ভাইরা, আসুন গভীর মনোযোগ। এই মাস মুহররম মাস, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে এই মাসটা শাহরুল্লাহ, আল্লাহর মাস। আমার কাছে আমার জিনিসের দাম অনেক বেশি, আপনার কাছে আপনার জিনিসের দাম বেশি।
আল্লাহর নবীজি বলছেন এই মাসটা হচ্ছে আমার আল্লাহ পাকের মাস শাহরুল্লাহ, সুতরাং আল্লাহর মাসের মর্যাদা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে দুনিয়াকে সৃষ্টি করলেন। মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এই মুহররমের 10 তারিখে হযরতে বাবা আদমকে সৃষ্টি করলেন, হযরতে মা হাওয়াকে তিনি সৃষ্টি করেছেন। মুহররমের 10 তারিখে বাবা আদম এবং মা হাওয়াকে নিকার মধ্যে আবদ্ধ করে দিলেন। মুহররমের 10 তারিখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, ওই আগুনের কুণ্ডলীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন একটা তিমি মাছ ভক্ষণ করেছে, 40 কিংবা 41 দিন পরে তিনি দোয়া পড়তেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার বরকতে আমার আল্লাহ পাক 40 কিংবা 41 দিন পরে মুহররমের 10 তারিখে হযরতে ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহান। মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ফেরাউনের হাত থেকে নীল নদের মধ্যে থেকে আল্লাহ রাস্তা করে দিয়ে ফেরাউনকে ডুবিয়ে দিলেন, হযরতে মুসা কালিমুল্লাহকে পার করে দিলেন। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে দীর্ঘ 6 মাস পর্যন্ত ওই নৌকার মধ্যে পানির উপরে ভাসমান রেখে যদি পাহাড়ের নিকট হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটাকে হেফাজত করে দিয়েছেন। এই মুহররমের 10 তারিখে অলৌকিক অনেকগুলো ঘটনা ঘটেছে, তবে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে এই মুহররমের 10 তারিখে কারবালার জমিনের মধ্যে আমার নবীজির নূর নবীজির কলেজার টুকরা হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার জানের জান নয়নের মণি হযরতে ইমামে হুসাইন শুধু একলা নয়, 6 মাসের দুধের বাচ্চা সহ আওলাদে রাসূলদেরকে নিয়ে মুহররমের 10 তারিখে ওই কারবালার জমিনের মধ্যে ইসলামকে জিন্দা করার জন্য নিজের জান মোবারক নিজে কুরবান করে দিয়েছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, একটু বুঝে উত্তর দিবেন। আল্লাহ পাক যদি ইব্রাহিম আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখ আগুনের ভিতর থেকে বাঁচাই ফেলতে পারেন, নূহ আলাইহিস সালামকে এত বড় বন্যা হওয়ার পরে বন্যার থেকে বাঁচাই দিতে পারেন, হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে নীল নদের মাঝখানে রাস্তা করে দিয়ে যদি বাঁচাই ফেলতে পারেন, আল্লাহ পাক চাইলে কারবালার জমিনে হুসাইনকেও বাঁচানোর ক্ষমতা ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ছিল কি ছিল না? নবীদেরকে বাঁচালেন, ইমামে হুসাইন তিনি শহীদ হয়ে গেলেন। যদি আমি আপনি নুকতা রেখে দিই, প্রশ্ন রেখে দিই, উত্তর কিন্তু শুধু একটা। আমার রাসূল ডাক দিয়ে বলছে, উম্মত রে, হুসাইন তো নিজে নিজে এমন ভাবে শহীদ হতে গিয়েছে, হুসাইনের সাথে ওয়াদা হয়েছে। হুসাইন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে গুনাহগার উম্মত কেমনে পার হবে, ফুলসিরাত কেমনে পার হবে? রাসূল বলেছিলেন, উম্মত রে, উম্মতের জন্য যদি আমি রাসূল একটা কথা বলে দেই, ও হুসাইন, তোমার কোন আওলাদ যদি কারবালার জমিনে নিজের জান মোবারক শহীদ করে দিতে পারে, আমার সাথে আল্লাহর ওয়াদা হয়েছে, আমার আওলাদের রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মত পার হয়ে যাবে। হুসাইন তখন এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যদি আপনার কোন আওলাদের রক্তের বিনিময়ে উম্মত পার হতে পারে, আমি হুসাইন ওয়াদা দিচ্ছি, কারবালায় গিয়ে নিজের জান নিজে কুরবান করে দিব আপনি রাসূলের উম্মতের নাজাতের জন্য। বড় করে বলুন সুবহান আল্লাহু আকবার। मेरे मौला हुसैन, 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 मेरे मौला हुसैन।
हुसैन मेरे मौला हुसैन मेरे मौला हुसैन सलातुन या सलातुन या रसूल अल्लाह। মুআজ্জাজ হাজরিন, দেখেন কার জন্য বসলাম, যার জন্য বসলে আমার নবীজি বলছেন, এই যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের তাফসীরের মধ্যে বর্ণনা করা হচ্ছে যাদেরকে ভালোবেসে একটা সেকেন্ড একটা মুহূর্ত বসলে 1 বছর লাগাতার নফল ইবাদতের চাইতে উত্তম। যাদেরকে ভালোবেসে বসতে পারলে আলে রসুল আওলাদ রসুল। মুআজ্জাজ হাজরিন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা এমন নিয়ামত পেলাম, যে নিয়ামত আমার নবী নিয়ামত হিসেবে আমাদেরকে হাসনাইনে কারিমাইনকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি কিছু সামান্য আলোচনা আপনাদের খেদমতে রাখবো। মুরব্বিয়ানে কেরাম বাবাদের দোয়া চাই, যুবক ভাইদের দোয়া চাই, আল্লাহ যেন জুবান থেকে এমন কিছু বের করেন যেটা শুনলে ইমানদারের ইমান আর একটু মজবুত হয়। আমিন বলেন। নিঃসন্দেহে আপনাদের মনে আহলে বাইতের ভালোবাসা আছে বলেই আপনারা এখানে বসে আছেন, কারণ রাস্তার মধ্যে এখানে অনেক মুরব্বী বাবা বসেছেন, যাদেরকে হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যুবকরা দেখে দাঁড়িয়ে দিয়ে সালাম দেয়, কিন্তু আজকে তারা জমিনে বসে আছে। যদি প্রশ্ন করি, বাবা এত কষ্ট করে গরমের ভেতর জমিনে মাটির মধ্যে কেন বসে আছেন? ঘরের মধ্যে তো মাইকের মাধ্যমে ফ্যান ছেড়ে দিয়ে উপরে আওয়াজ শুনতে পারতেন আলোচনার, কিন্তু কষ্ট করে এখানে গরমের ভেতর কেন আসলেন? মুরব্বী বাবাটা একটাই উত্তর দিবে, হুজুর আপনাকে খুশি করতে নয়, আল্লাহ এবং রসুলকে খুশি করতে এসেছি। কথা বলেন ঠিক না বেটি? মুআজ্জাজ হাজরিন বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, আল্লাহর নবীজির চাচি জান ছিলেন হযরত উম্মে ফজল বিনত হারিস। তিনি রাসূল পাকের চাচি। গভীর রাতে তিনি ঘুমের মধ্যে ছিলেন, হঠাৎ করে তিনি একটা স্বপ্ন দেখলেন। আমার নবীজির নূরানি শরীর মোবারকের কিছু একটা অংশ ওনার কোলের মধ্যে রাখা হচ্ছিল। এই স্বপ্নটা দেখে তিনি ঘুম ভেঙে গেলেন, তরতর করে শরীর কাঁপতে শুরু করলো। হযরত উম্মে ফজলের শরীর কাঁপছে, ঘাম ঝরছে। তিনি অবাক হয়ে দাঁড়ালেন, হায় হায়, আমি এমন কি স্বপ্ন দেখলাম? চতুর্দিকে আমার রাসূলের দুশমন কাফেররা উৎপেতে আছে, কখন নবীকে সুযোগ পেলে তারা হত্যা করবে, শেষ করে দিবে। আমি তো এমন স্বপ্ন দেখলাম, আমার নবীজির শরীরের একটা অংশ আমার কোলের মধ্যে রেখেছে কাটার পড়ে। হায় হায়, আমার নবীর কত বড় বিপদ। উম্মে ফজল বলেন, সারা রাত আমার আর কোনো ঘুম নাই। আমার শরীর কাঁপতে কাঁপতে, ঘাম ঝরতে ঝরতে আমি ভয়ের আতঙ্কিত হয়ে পড়ি। অপেক্ষায় রইলাম কখন ফজর হবে, কখন ফজর হবে। হযরতে বেলাল হাবশী আজান দিবে, আমি আমার রাসূলের কাছে যাব। রাসূলের চাচি যেন অপেক্ষায় আছেন। ফজর যখন হলো, হযরতে বেলাল হাবশী যখন আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিলেন, নামাজ শেষ করে রাসূলের চাচি যান হযরত উম্মে ফজল আমার নূর নবীর দরবারে আসলেন, রাসূলকে মুহাব্বতে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী হযরত উম্মে ফজল চাচি জানের চেহারার দিকে তাকালেন। ওনার শরীর থেকে ঘাম ঝরতেছিল, দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল। আমার রাসূল জিজ্ঞেস করলেন, চাচি কি হলো? এত ভয়ে আতঙ্কিত হয়ে আছেন, কারণ কি? রাসূলের চাচি জান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা স্বপ্ন দেখলাম, রাতের বেলা আর ঘুমাতে পারিনি, শরীরটা ভয়ে আতঙ্কিত হয়ে কাঁপতেছে। আমার নবী বললেন, চাচি এমন কি স্বপ্ন দেখলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম কেউ একজন আপনি রাসূলের নূরানি শরীর মোবারক থেকে এক টুকরা মাংস কেটে আমার কোলের মধ্যে রেখে দিয়েছে। এই স্বপ্ন দেখে ভয় পাচ্ছিলাম, না জানি আপনি রাসূলের কোনো ক্ষতি কেউ করে কিনা। এই স্বপ্নের কথা শুনে উম্মে ফজল কাঁদতেছেন, আর আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। হযরত উম্মে ফজল কাঁদছেন, আমার নবী মুস্কি হাসেন। উম্মে ফজল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ঙ্কর একটা স্বপ্নের খবর দিলাম,
আপনি না কাঁদে আপনি হাসছেন, আমি তো বুঝলাম না। আমার রাসূল বললেন, উম্মে ফজল তাহলে শুনে নাও তোমার স্বপ্নের তাবির, এখানে বইয়ের কিচ্ছু নাই। আগামী শাবানের 5 তারিখ আমার ফাতেমার কলিজার টুকরা ইমামে হুসাইনের জন্ম হবে। হুসাইন দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তুমি উম্মে ফজলের কুলের মধ্যে রাখা হবে। সেই জন্য তুমি স্বপ্ন দেখেছো আমার শরীরের অংশ তোমার কুলের মধ্যে জায়গা পেয়েছে। বড় করে বলুন সুবহান। হুসাইনের তখন জন্ম হয় নাই, এর আগে থেকে রাসূল ভবিষ্যৎবাণী করে দিলেন। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। মান রাসূল জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? নবীকে জানায়া দেওয়ার মালিক, আর একটু বড় করে মালিক। মুআজ্জাজ হাজরিন, এতগুলি যুবক ভাই এখানে আমার রাসূলের প্রেমিক। এখানে বলা হয়েছে কারবালার যুব সমাজের শিক্ষা, ঈমান রক্ষার বিষয় সম্পর্কে বলতে বলা হয়েছে। আমরা একটা বিষয় স্পষ্ট জানি, মুসলিম মিল্লাত যারা 2 ভাগে বিভক্ত হয়েছে কারবালার জমিন থেকে, এক ভাগ হুসাইনি আর একটা ভাগ এজিদি। কিয়ামত পর্যন্ত হুসাইনিও থাকবে, এজিদিও থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ হুসাইনি কারা? যারা মদিনাওয়ালার আশেক শুধু নয়, আহলে বাইতের প্রেমিক হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের অন্তরে রাসূলের প্রেম শুধু নয়, আহলে বাইতের প্রেম, নূর নবীজির আওলাদে পাকের মুহাব্বতে ভরপুর হয় এই কলব। মুআজ্জাজ হাজরিন, যার নামের স্মৃতি সংসদ আলা হযরত, যার জীবনী বলতে গেলে রাতের পর রাত শেষ হয়ে যাবে, আলা হযরতের জীবনী নুক্তা পর্যন্ত শেষ হবে না। আপনারা জানেন তিনি কেমন আশিক রাসূল ছিলেন, যে আলা হযরত নিজের জানের চাইতে বেশি আমার রাসূলকে ভালোবেসেছেন। ঘোষণা দিয়েছিলেন, আমি আলা হযরতের কলিজাটা যদি তোমরা 2 ভাগ করে দেখতে পারো, এক ভাগে দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে দেখবে নূর নবীজির মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি আপনি এমন নবী পেলাম। 2টা মিনিট আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। ডানে বাঁয়ে না দেখে শুধু আমার দিকে দেখবেন। আপনি জানেন এই যে কারবালার শিক্ষার কথা বলা হচ্ছে, কারবালার শিক্ষা মানে হুসাইনের শিক্ষা। হুসাইন শিক্ষা পেলেন কোথায়? আমার রাসূল থেকে। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আপনারা শুনেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, দুনিয়াতে যে হুসাইনকে ভালোবাসবে আমার রাসূল গ্যারান্টি দিচ্ছে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। আপনি আমাকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আমি গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমার রাসূল গ্যারান্টি দিচ্ছেন যেই হুসাইনকে ভালোবাসবে স্বয়ং রব্বুল আলামিন তাকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। মুআজ্জাজ হাজরিন, 2টা মিনিট মনোযোগ। কোন নবী পেলাম? আমার শাহেনশাহে ভেলায়ত মাওলায়ে কায়নাত মাওলা আলী শাহ হুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাসূল যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, নবীজি বললেন, আলী, বদরের ময়দানে যে গনিমতের মাল হিসেবে একটা চাদর মেহরুন কালার ছিল, যেই কালারটা আমি রাসূল দুনিয়াতে বেশি বেশি ব্যবহার করেছি, গায়ের মধ্যে প্রায় সময় রাসূল পাক ওই চাদর মোবারক ব্যবহার করতেন। নবীজি বললেন, আলী, এটার পাওয়ার এত বেশি, মা আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে যদি কোনো কারণে ওই চাদরটা মাথায় দিয়ে কোনো কাজ করতেন, পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে মা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে বসে বসে সেই বৃষ্টি দেখতে পারতেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল নবীজির ওই চাদর মোবারক। আমার রাসূল বললেন, আলী, আমি নবী দুনিয়ার থেকে চলে গেলে রওজায়ে শরীফ আমাকে শোয়াইয়া দেওয়ার আগে ওই চাদরটা একটু বিছাইয়া দিও। একটু মনোযোগী হবেন, খুব দামি কথা বলতে যাচ্ছি আমি আপনাকে। নবীজি বললেন, ওই চাদর মোবারক বিছিয়ে দিয়ে তারপর আমাকে শোয়াবে। মাওলা আলী শাহ হুদা বললেন, আমরা নবীজির হুকুম মোতাবেক প্রত্যেকটা কাজ করলাম, রাসূলকে শোয়ালাম ওই চাদর মোবারকের উপরে। মাওলা আলী বলছেন, আমি উঠে যাব, নবীজির রওজা শরীফের ভেতর থেকে উঠে যাব, এমন মুহূর্তে দেখলাম রহমতের একটা বাতাস নবীজির মাজার মোবারকের মধ্যে এসেছে। এমন ভাবে বাতাসটা এসেছে, নবীজির মুখ মোবারক বরাবর জায়গা থেকে কাফনটা সরে গেছে বাতাসের কারণে। মাওলা আলী বলছেন, আমি নজর দিয়ে দেখলাম
আমার নবীজির ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। কোন রসুলকে ভালোবেসেছেন আপনি? ও যুবক ভাই, কোন নবীর প্রেমে আপনারা এই আলা হযরতের স্মৃতি সংসদ করে নবীর বাগান সাজিয়ে দিয়েছেন? আজকের এই যতগুলি মুরব্বী বাবা এখানে বসেছেন, ওনারা খুশনসিব, কারণ ওনাদের থেকে শিক্ষা নিয়ে ওনাদের সন্তানরা নবীর প্রেমিক হয়েছে। প্রত্যেকটা মা ভাগ্যবান অত্র এলাকার। আমার বিশ্বাস এই সন্তানগুলোকে মা যখন পেটে নিয়েছে, ওই মা জননী মুহাব্বত আমার রসুলের উপর দরুদ শরীফ পড়েছে। সেই জন্য আজকে এই সন্তানগুলো এসে আমার নবীর আশেক হয়েছে, প্রেমিক হয়েছে। মাওলা আলী বলছেন, আমি নজর দিয়ে দেখলাম আমার নবীর ঠোঁট মোবারক নড়ছে। মাওলা আলী বলেন, আমি একটা চিৎকার দিলাম, ও আমার সাহাবী ভাইরা, আমার নবী ইন্তেকাল করে নাই, আমার নবীর ঠোঁট মোবারক নড়ছে, আমার নবীর ঠোঁট মোবারক নাড়ে নাড়ে কিছু বলছি, আমার রাসূল তো ইন্তেকাল করে নাই। উপর থেকে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী একটু কাছে গিয়ে দেখো না, আমার নবী ঠোঁট মোবারক নেড়ে নেড়ে কাফনের ভেতর থেকে কি বলছে। মাওলা আলী বললেন, আমি কাছে গেলাম, আমার ডান কানটাকে আমি মুস্তাফার নূরানি ঠোঁট মোবারকে লাগিয়ে দিলাম। ও দুনিয়াবাসী, আল্লাহর কসম করে বলি, আমি আলী শুনতেছি আমার নবী কাফনের ভেতর থেকে বলছে, রাব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কাফনের ভেতরে উম্মতকে বলে নাই, তখনও নবী উম্মতের কথা বলে। আজকের মাহফিল যদি 2টা 3টায় শেষ হয়, দেখা যাবে আমরা ফজরের আগে কিছুক্ষণ ঘন্টাখানিক সময়ের জন্য অনেকে ঘুমিয়ে পড়ব। রাত যত গভীর হয়, মনোযোগ, রাত যত গভীর হয় ঘুমটা তত ভারী হয়। যুবক ভাই, আপনাকে বলছি, কোন নবী পেয়েছেন আপনি? আমি কেমন নবীর ভালোবাসায় মাহফিল সাজাচ্ছেন? কোন নবীর প্রেমের মধ্যে পড়ে সময়টা ব্যয় করছেন? মা ফাতেমাতুজ জাহরা বললেন, দুনিয়ার মানুষ, তোমরা রাত যত গভীর হয় ঘুমটা তোমাদের ভারী হয়ে যায়, তবে শুনে রাখো, আমি ফাতেমাতুজ জাহরা আমার জীবনে আমার রসুলকে কোনোদিন গভীর রাতে আমি ঘুমাতে দেখি না। রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, আমার রসুল যাই নামাজ বিছিয়ে চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। 1400 বছর আগে ওই রাসূল আপনার জন্য আমার জন্য না ঘুমিয়ে কেঁদেছেন। আজকে এই মজলিসের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা ওই নবীর প্রেমের মধ্যে পড়ে রাতের ঘুম হারাম করে বসে আছে। মরা ঘরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, কেন কাঁদছেন এইভাবে? আমার রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাহ, গুনাহগার উম্মতের মায়ায় পড়ে কাঁদতেছি, উম্মতগুলোর মায়ায় পড়ে কাঁদতেছি। হাসরের ময়দানে উম্মত কি করবে, কেমনে পার হবে? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বললেন চোখের পানি বন্ধ করেন, যা বলবেন তা হবে, যা চাইবেন দেওয়া হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, যা বলবেন তা দিব, তারপরও আর কাঁদবেন না। কেন কাঁদছেন? আমার রাসূল বললেন, আল্লাহ, গভীর রাতে কাঁদছি একটা মাত্র কারণে, আদম থেকে ঈসা পর্যন্ত নবীরা এসেছেন, ওনাদের উম্মতরা এসেছে। অনেক যুবকরা, যুবকরা যখন রাতের বেলা খারাপ কাজ করত, অন্য নবীর উম্মত, তাদের কপালের মধ্যে ফজর বেলা ওই গুনার কথাটা লিখা হয়ে যেত, উঠে যেত, তখন ওই উম্মত ঘর থেকে বাইরে যেতে পারতো না। হায় আল্লাহ, আমি রাসূল তো চলে এসেছি, আমার উম্মতগুলো তো গুনাহগার হবে, আমার উম্মতগুলো পাপী হবে। অনেক যুবক উম্মত রাতের বেলা খারাপ কাজ করে ফেলবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। হায় আল্লাহ, উম্মত তো যদি ফজর বেলা যদি কপালের মধ্যে গুনার কথাটা লিখা উঠে যায়, আমার উম্মত ঘর থেকে বাইরে যেতে পারবে না। মানুষ দেখলে লজ্জা দিবে, মানুষ দেখলে শরম দিবে। ইয়াবার এলাহি, আমি রাসূলের উম্মত যদি লজ্জিত হয়, আমি রাসূল তো খুশি হতে পারবো না, আমি রাসূল তো শান্তি পাবো না। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে খুশি হবেন? আমার নবী বললেন, ইয়াবার এলাহি, আমার উম্মত যদিও বা গুনাহ করে, আল্লাহ আমার উম্মতকে মওতের আগে তওবা করার সুযোগ দিতে হবে, সময় দিতে হবে যাতে তওবা করতে পারে। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিলাম সময় আপনার উম্মতকে। আমার রাসূল এবার কাঁদে কাঁদে বললেন, আল্লাহ, কয়দিন সময় পাবে তওবা করার?
করার। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 70, 80, 90, 100 বছর হায়াত পেয়েছে, তওবা করে নাই, মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছে, মালাকুল মউত আজরাইল আসার সময় এসে গেছে। ওই মুহূর্তেও যদি আপনার উম্মতটা একটাবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার আখেরি নবীর উম্মত, মাফ করে দাও মাওলা, নবীর উসিলায় ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মৃত্যুর বিছানায়ও আমি আল্লাহ আপনি নবীর খাতিরে আপনার গুনাহগার উম্মতকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, যুবক ভাই আপনাকে বলছি, আমি একজন যুবক, আপনি একজন যুবক, অনেকের দাড়ি এখনো কালো। আমরা মনে করছি অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো, অনেক দিন হায়াত আছে, অনেক সময় আছে। এই উত্তর মোহরায় যদি আমি আলা হযরত স্মৃতি সংসদের আমার একজন ভাইকে নিয়ে খাতা কলম নিয়ে যদি কোন এক কবরস্থানে নূরে মুহাম্মদী জামে মসজিদের পাশে গিয়ে যদি আমি লেখালেখি শুরু করি, দেখা যাবে আমার মতো কালো দাড়িওয়ালা অনেক যুবক কবরের ভেতর ঘুমিয়ে আছে। কথা বলেন না ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে, সময় দিতে হবে কার জন্য? যিনি সময়কে সৃষ্টি করেছেন। ঘুমানোর আগে অন্তত একবার, যুবক ভাই আপনাকে বলছি, আমি যতটুকু করি ততটুকুর বাইরে একটা ওয়ার্ড আমি বলার ক্ষমতা আমার নাই। কারণ হাসরের ময়দানে না হলে প্রশ্ন করা হবে আমাকে যে তুমি যা করো নাই তা মানুষকে কেন বলেছ। আমি আপনাদের খেদমতে দুই হাত জোর করে, মুরব্বী বাবাদেরকে নয়, যুবক ভাইদেরকে বন্ধু হিসেবে, ভাই হিসেবে দুই হাত জোর করে একটা কথা বলতে চাই। প্রতিদিন রাতের বেলা যখন আমি আপনি ঘুমানোর বিছানায় শুয়ে পড়ব, আসমানের দিকে চোখটা বন্ধ করে একটা কথা মনে মনে বলবেন, আল্লাহ সারাদিন এই বিছনা থেকে ফজর বেলা উঠেছিলাম, আবারও রাতের বেলা ওই বিছানার মধ্যে আসলাম, তুমি চাইলে এর মধ্যে আমার জান নিয়ে যেতে পারতে, তবে তুমি রহমত করেছো, এতটুকু পর্যন্ত নিয়ে এসেছো। আগামীকাল ফজর বেলা সূর্যটা দেখবো কিনা আমি জানি না, দেখার সুযোগ হবে কিনা তাও জানি না, তবে তোমার রহমতের আশা নিয়ে দুই হাত তুলে তোমার দরবারের দিকে নিজের অন্তরকে রুজু করে এতটুকু বলছি, আল্লাহ তোমার নবীর খাতিরে ক্ষমা করে দাও, মাফ করে দাও। গুনাহ যদি লিখতে যাই লিখা শেষ হবে না। আল্লাহ এত বেশি গুনাহ করেছি, পাহাড়ের উপর গুনাহ রাখা হলে পাহাড়ের চাইতে অনেক বড় হয়ে যাবে, সমুদ্রে আমার গুনাহগুলো রাখা হলে সমুদ্রের পানির চাইতে বড় হয়ে যাবে। আল্লাহ তবে বিশ্বাস এতটুকু, সমুদ্রের পানির চাইতে তোমার রহমতটা আরো অনেক বড়, আরো অনেক বড়। ও মাওলা ক্ষমা করে দাও, মাফ করে দাও, নবীর খাতিরে, নবীর উসিলায়, তোমারই তো বান্দা, আমাদের মতো এতগুলি বান্দা কাজকে একই দিনে মাফ করে দিলে তোমার রহমতের কোনো কমতি হবে না। আমার রাসূল বলেন, বান্দা তওবা করো, তওবা করো, যখনই পারো ইস্তেগফার করো, তওবা করো, কারণ যে তওবা বেশি করে সে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। যতটুকু আমি আপনি পারবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা অনেক সময় গুনাহগুলো জমায় রাখি, আজকে গুনাহ করেছি মনে মনে বলছি 2 দিন পরে ক্ষমা চাইবো, আগামী শুক্রবারে মাফ চাইবো, কিন্তু অথচ হায়াত কিন্তু কারো জন্য অপেক্ষা করে। ও যুবক ভাই, এবার একটা মিনিট মনোযোগ। এবার আপনাকে বলছি, প্রত্যেকটা যুবকের 5 থেকে 6 জন 10 জন বন্ধু বান্ধব আছে। অত্র এলাকায়ও যদি দেখা যায় অনেক যুবকদের এক একটা ফ্রেন্ড, বন্ধুত্বের একটা সার্কেল আছে। তারা যখন ফুটবল খেলতে যায় বন্ধু নিয়ে যায়, ক্রিকেট খেলতে যায় বন্ধু নিয়ে যায়, বেড়াতে যায় বন্ধু নিয়ে যায়, ঈদের সময় ঘুরতে যায় বন্ধু নিয়ে যায়, মোটরসাইকেল নিয়ে বাইরে যায় বন্ধু নিয়ে যায়। সবার বন্ধুত্বের দরকার, আমি বন্ধুত্বের বিপক্ষে নই। যুবক ভাইটা আমার কথাটা শুনবেন, তারপরে আপনি বিবেচনা করবেন। আমাদের 5 জন বন্ধুর মধ্যে যখন এক বন্ধু মারা যায়, বাকি 4 জন আছে। ওই 4 বন্ধুকে যদি এলাকার কোন একজন মুরব্বী বলে, এই তোরা তো যেখানে যাইতি একসঙ্গে যাইতি, খেলতে গেলেও একসঙ্গে, বেড়াতে গেলেও একসঙ্গে, মোটরসাইকেল নিয়ে ঘুরতে গেলেও একসঙ্গে, আজকে 5 বন্ধুর একজন তো চলে গেছে, যা বাকি 4 জন যারা আছস, এই 4 জন থেকে যে কোনো একজন এই বন্ধুর সাথে কবরে শুয়ে যা। ওই বাকি 4 জন বন্ধু তখন বলবে, না না চাচা, এটা তো দুনিয়ার নিয়ম না, এটা দুনিয়ার
নিয়ম না। বন্ধু যখন দুনিয়ার থেকে চলে গেছে, আমরা সুন্দর করে আদর করে যত্ন করে বন্ধুকে কবরে শোয়া দিব, বন্ধুর জন্য হাত তুলে দোয়া করে দিব, এটার মধ্যেই সীমাবদ্ধ। বন্ধুত্ব দুনিয়ার উপরে চলে, জমিনের উপরে চলে, কবরের ভেতরে চলে না। ও যুবক ভাই, আপনাকে বলছি, যেই কবরে দুনিয়ার কোনো বন্ধু যাবে না, আজকে এই মজলিসে বসে আলা হযরত স্মৃতি সংসদের মাহফিলে বসে একটাবার বন্ধুত্বটা যদি, সম্পর্কটা যদি সোনার মদিনাওয়ালার সাথে হয়ে যায়, আল্লাহর কসম দুনিয়ার কেউ কবরে যাবে না, আমার নবী মুস্তাফা আমাদের কবরে আপন হয়ে এসে যাবে। বড় করে বলেন সুবহান। বলেন কবরে নবীর দরকার আছে না নাই? যুবক ভাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা কবরে নবী চাই কিনা? ডান হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন চাই কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না, ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। জবানটা খুলে একবার বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মুআজ্জাজ হাজরিন, এই মাসটা বড় দামি মাস। আমার নবী যে হাদিসে মোবারকায় বলেছেন, রমাদানুল মোবারকের ফরজ রোজার পরে পৃথিবীর জমিন আল্লাহ যদি কোনো মাসের নফল রোজা পছন্দ করে থাকেন, সেটা হচ্ছে মুহররমুল হারাম, আল্লাহর মাস এই মুহররমের রোজা। সুবহানাল্লাহ। তাই যুবক ভাই, আপনাদের নিয়ে কথা বলতে বলেছে, তাই আপনাদেরকে বলছি, আপনাদেরকে বলা মানে আমি নিজেও আমল করা। আমরা চেষ্টা করব এই মাসে যতটুকু সম্ভব। মুরব্বী বাবাদের অনেকের শরীর ভালো না থাকতে পারে, শরীরে অসুস্থতা থাকতে পারে। আমার বাবারা যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফা দান করুক, আমিন বলেন। তা আমরা যুবক যারা আছি, আমরা চেষ্টা করব যাতে বেশি বেশি পরিমাণ অন্তত এই মাসের মধ্যে কিছুটা রোজা আদায় করে আল্লাহ এবং রসুলকে খুশি করতে পারি, আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, হুসাইনের আদর্শ আমার আপনার জন্য নিয়ামতের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এখানে নতুন কোনো কথা নয়, আমি পুরানো কথাগুলোকে ঈমানি জজবা দিয়ে আপনাদের খেদমতে রাখতে চাই। হুসাইনকে, হুসাইনকে যে হুসাইনের মতো কোনো নাতি, আমাদের দেশে অনেক মানুষের নাম, নাতির নাম হুসাইন থাকলেও ও হুসাইন নাতির মতো কোনো নাতি হতে পারে? খুব মনোযোগ। আল্লাহর নবীজির আসরের নামাজ আদায় করলেন, বাবা জিবরিল দিয়ে আল্লাহর নবীজি মসজিদে নববী শরীফ থেকে বের হচ্ছিলেন। হঠাৎ করে নবীজির জুব্বা মুবারক ধরে পিছন দিক থেকে কে যেন টান দিলেন 2 বার। আমার নবী চিন্তা করলেন, দুনিয়ার জমিনে রসুলের জুব্বা মুবারক ধরে টান দেওয়ার ক্ষমতা, সাহস তো কারো নাই। আমার রসুল পিছনে ফিরে দেখলেন, কে আমার জুব্বা মুবারক ধরে টান দিল। আমার নবীজি নজর দিয়ে দেখেন, রসুলের পাকের ছোট্ট নাতি, 4 কিংবা 5 বছরের ছোট্ট শিশু, কলিজার টুকরা ফাতেমার নূরে নজর রাখতে জিগর হযরতে হুসাইন নবীজির জুব্বা মুবারক ধরে টানতেছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আমার নবীজি হুসাইনকে প্রশ্ন করলেন, ও হুসাইন, কেন তুমি রসুলকে এইভাবে টান দিলে? ইয়া রাসূলুল্লাহ,
আমি তো দো জাহানের বাদশা নবীর নাতি, রাসূলের নাতি, যেই নবীর মতো কোন নবী নাই, যেই নবী আল্লাহ দো জাহানের বাদশাহী দিয়েছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করে দেখেছি আমার যত বন্ধু ছিল, আমার যত সমবয়সী ছাত্ররা ছিল, আমার যত সমবয়সী বন্ধুরা ছিল, প্রত্যেকের ঘরের মধ্যে গাধা কিংবা ঘোড়া আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন, আপনার নাতি হুসাইন, আমারও একটা ঘোড়া লাগবে। ও রাসূল, আমাকে একটা ঘোড়া কিনে দেন। আমার নবীজি হুসাইনের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, হুসাইন রে, রসুল যদিও দুনিয়া আখিরাতের বাদশা রসুল, তবে আল্লাহর নবী এই মুহূর্তে তোমাকে একটা ঘোড়া কিনে দেওয়ার তো কেমন কোনো ব্যবস্থা নাই। অথচ আমার নবী দোয়া করলে জান্নাত থেকে আল্লাহ নূরের ঘোড়া পাঠিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রসুল মানুষদেরকে হুসাইনের মর্যাদা শেখানোর জন্য আমার রসুল আল্লাহর দরবারে দোয়া করেন নাই। হুসাইন বললেন, না না, যদি আজকে ঘোড়া না পাই আমি কিন্তু কাঁদবো। আমার নবী বললেন, হুসাইন তুমি কাঁদিও না, তুমি হুসাইনের চোখের পানি আমি রাসূল সহ্য করতে পারবো না, কারণ তুমি হুসাইন যদি কাঁদো আমার ফাতেমা কষ্ট পাবে, আর আমার ফাতেমা যদি কষ্ট পায় আমি রাসূল কষ্ট পাবো। না না, তাহলে আমাকে ঘোড়া কিনে দেন, যদি ঘোড়া না পাই আমি কাঁদবো। আমার নবী বাবে জিবরাইলের কিনারায় মসজিদ নববী শরীফের বাইরে রাসূল ডাক দিয়ে বললেন, হুসাইন, আমি রাসূল তোমাকে যদিও সুন্দর কোন ঘোড়া কিনে দিতে না পারি, তবে হুসাইন তুমি মন খারাপ করিও না, আজকে আমি রাসূল তোমাকে পৃথিবীর সব চাইতে দামি ঘোড়া চড়ার স্বাদ মিঠাইয়া দিব। ও আমার বাবারা, এখানে অনেক মুরব্বী বাবা বসেছেন, দাদা বসেছেন, নানা বসেছেন। দেখেন আপনি আমি কয়জন দাদা, কয়জন নানা নাতির জন্য নাতনির জন্য ঘোড়া সেজেছি, কিন্তু দো জাহানের বাদশা নবী ওই নাতিকে কত ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। আমার নবী ওই দুই হাত মোবারক জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বালির উপরে রাহমাতুল লিল আলামিন দুই হাত ফেলে দিলেন। নবীর হাত মোবারক যেমন তেমন নয়, যেই আঙ্গুল মোবারকের ইশারা দিলে ওই আকাশের চন্দ্রটা পর্যন্ত নিজের কলিজা দুই ভাগ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আমার আলা হযরত কত চমৎকার করে বলেছেন, সূরজ উল্টে পাব পলটে चांद इशारे से हो चांद अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुनिया। আল্লাহর নবীর দুই হাত মুবারক বালির উপরে পড়লো, জমিনে পড়লো, দুই হাঁটু মুবারক জমিনের মধ্যে রেখে আমার রাসূল এবার ডাক দিয়ে বললেন, ও হুসাইন, হুসাইন রে, দো জাহানের বাদশা নবী ঘোড়া সেজে তোমার জন্য বসে পড়েছি, আসো আসো তুমি পিঠ মুবারকের মধ্যে উঠে পড়ো, যে ঘোড়ার মতো কোনো পৃথিবীতে আর ঘোড়া নাই, ওই দো জাহানের বাদশা তোমার জন্য ঘোড়া সেজেছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। হুসাইন যখন পিঠ মুবারক উঠলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। ঘোড়ার মধ্যে ধরার জন্য একটা লাগাম থাকে। ও নবী, এমন এক ঘোড়ার উপর উঠলাম যে ঘোড়াকে ধরার জন্য কিচ্ছু নাই। আমার রাসূল তখন নূরানি পাগড়ি মোবারকের কিছুটা অংশ পিছনে ছেড়ে দিয়ে বললেন, হুসাইন, এই নাও লাগাম ধরো, তুমি যখন লাগাম ধরে টান দিবে তোমার ঘোড়া বিজলির মতো দুটতে শুরু করবে। হুসাইন বললেন, ও নানা, এমন এক ঘোড়ার মধ্যে উঠলাম যে ঘোড়ার মধ্যে পা রাখার কোনো জায়গা নাই। আমার রাসূল হুসাইনের কদম গুলাকে ধরলেন, ধরার পরে দামি মুবারকের সঙ্গে লাগাইয়া দিলেন, আর বললেন, ও আমার হুসাইন, ডানে বাঁয়ে যদি যেতে হয় তোমার ডান পা দিয়ে চাপ দাও, বাম পা দিয়ে চাপ দাও, তোমার ঘোড়া ডানে বাঁয়ে দৌড়াদৌড়ি করবে। কত দাদা কত নানা হয়ে যায়,
কোনদিন নাতি নাতনির জন্য ঘোড়া সাজা হয় না, কিন্তু দো জাহানের বাচ্চা যখন ঘোড়া সেজে গেলেন, ঘোড়ার যখন সেজে হুসাইনকে আনন্দ দিচ্ছে, হযরত ওমরের নজরে পড়ে গেল। ওমর ডাক দিয়ে বললেন, ও হুসাইন, আপনার কত বড় খুশনসিব, আপনি দো জাহানের বাদশা নবীর পিঠে উঠেছেন, ঘোড়া সেজেছে, ঘোড়ার উপরে উঠেছেন। এই কথা যখন উমর বলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, উমর, শুধু হুসাইনের ঘোড়ার দিকে দেখলে হবে না, হুসাইনের দিকেও নজর দাও। হুসাইনের নানার মতো যেমন কোন নানা নাই, আমার হুসাইনের মতো কোন হুসাইন নাই। বড় ঘরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন পিঠ মোবারক থেকে নামলেন, আমার নবী মুস্কে হাসি দিয়ে বললেন, হুসাইন, দেখেছো ওমর কি বলেছে? তোমার ঘোড়ার মতো কোন ঘোড়া নাই, তোমার বড় খুশনসিব, তুমি দামি রাসূলের নূরানি পিঠ মোবারকের মধ্যে উঠেছো। সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে বললেন, নানা, আপনার দাম আছে, ঠিক আছে, আপনি দামি, আপনার মতো কোনো রসুল নাই, নবী নাই, তবে আপনি রসুলের চাইতে, আপনি নানার চাইতে আপনার নাতি হুসাইনের দাম আর একটু বেশি। একখানা বড় করে হও না, মহাব্বত হন। সুবহানাল্লাহ। অবাজি নাতি নাতনি যদি একখানা পণ্ডিতের মতো হতা হয়, দাদা অদ্দ নানা কি গুস্স হয় না খুশি হয়? মাথন না গুস্স হয় না খুশি হয়? আন নবী হদ্দ হুসাইন, তুই রসুলের নাতি, জেল্লাল্লা হতা হইলি তো তুনো, তুই প্রত্যেকটা হতার পিছনে তো অত্যন্ত দলিল দম করিবি। হুসাইনে হদ্দ, ইয়া রাসূলুল্লাহ, অনন নাতি তো জেনতেন নাতি নয়, অনন নাতির তো দলিলেরও অভাব নাই। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হুসাইন, তাহলে বলো তুমি কেমনে বড় হলে? হুসাইন বললেন, না না, তাহলে একবার বলেন আপনার বাবার নাম কি? আমার নবী বললেন, আমার বাবার নাম হাজী আব্দুল্লাহ। হুসাইন বললেন, না না, এতটুকুর মধ্যে আপনার বাবার নাম শেষ? আমার রাসূল বললেন, হ্যাঁ, এতটুকুর মধ্যে শেষ, হাজী আব্দুল্লাহর মধ্যে শেষ। হুসাইন ডাক দিয়ে বললেন, না না, তাহলে একটু শুনেন, আমার বাবার পরিচয় বলি। আমার বাবা হচ্ছেন ওই বাবা যার শানে দো জাহানের বাদশা নবী ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার বাবা হচ্ছেন ওই বাবা, যে বাবা এলমের শহর আমার রাসূল, সেই শহরের দরজা আমি হুসাইনের আব্বা হযরতে আলী। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হুসাইন, আর কি আছে? নানা জান বলেন না আপনার মায়ের পরিচয় বলেন। নবীজি বললেন, আমার মায়ের নাম আমেনা। ও রাসূল, এতটুকুর মধ্যে শেষ? নবীজি বললেন, হুসাইন, এতটুকুর মধ্যে শেষ? তাহলে শুনেন আমার মায়ের কথা। আমার মাকে জানেননি? আমার মায়ের নাম ফাতেমা। আর ফাতেমাকে জানেন? যেই ফাতেমাকে কোটি 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 মহিলা যারা কিয়ামত পর্যন্ত জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি রমণী কুলের সরদার যাকে বানিয়েছেন আমার নবী, তিনি হচ্ছেন আমি হুসাইনের আম্মা জান ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মতো কোনো মা নাই। আমার নবী বললেন, হুসাইন, আর কিচ্ছু আসেনি? নবী গো, আছে আছে, বলেন না একটু আপনার নানির পরিচয় বলেন। আমার রাসূল বললেন, আমার নানির নাম বররা বিনতে আব্দুল উজ্জা। ইয়া রাসূলুল্লাহ, আপনার নানিকে কয়জনে চিনে? আমার নবী বললেন, আমার নানির নাম তেমন কেউ জানে না, কেউ চিনে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনেন আমার নানির পরিচয় বলি। ও মদিনার রাসূল, আমার নানির নাম হযরতে খাদিজাতুল কুবরা। আমার নানি হচ্ছেন ওই মহিলা যিনি পৃথিবীর জমিনের মধ্যে আমার রাসূলের কদম ধরে ধরে সর্বপ্রথম কলেমা পড়ে যিনি মুসলমান হয়েছেন, তিনি হচ্ছেন আমি হুসাইনের নানি হযরতে খাদিজাতুল কুবরা। আর একখানা ডর করে হন সুবহানাল্লাহ। ও হুসাইন, আর কিচ্ছু আছে? নবী গো, সবচাইতে দামি দলিলটা রেখে দিয়েছি। নবী বললেন, হুসাইন, তাহলে বলো ওই দামি দলিলটা কি? নবীজি এবার বলেন, আপনার নানার পরিচয় কি? সুবহানাল্লাহ। আর একটু বড় করে সুবহানাল্লাহ। ও নবীজি, আপনার নানার পরিচয় বলেন। নবীজি বললেন, হুসাইন রে, আমার নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বললেন, আপনার নানার নাম কোরআনের মধ্যে আসেনি? আমার রাসূল বললেন, না না, আমার নানার নাম কোরআনে নাই। আপনার নানার কথা সারা বিশ্বের মানুষের জানেনি? আমার রাসূল বললেন, না না হুসাইন, আমার নানার পরিচয় তেমন কেউ জানে না। হুসাইন এবার বললেন, তাহলে নানা যান, শুনেন শুনেন শুনেন,
আমার নানার পরিচয় আমি আমার জবান দিয়ে নয়, খোদ আল্লাহ পাকের কুদরতের জবান দিয়ে বলবো, যার শানে আমার আল্লাহ পাক আমার নানার শানে ডাক দিয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। মুআজ্জাজ হাজিরিন, হুসাইন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নানা জান, শুধু আমি হুসাইনের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, আদমের জন্য, মূসার জন্য, ঈসার জন্য, দাউদের জন্য, সুলাইমানের জন্য, ইয়াকুবের জন্য, ইয়াহিয়ার জন্য, হযরত ইমরানের জন্য, হযরত ইউনূসের জন্য, হযরত ইসহাকের জন্য, ইব্রাহিমের জন্য, ইসমাইলের জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, মানুষের জন্য, পুরুষের জন্য, নারীদের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, এমনকি রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য, আল্লাহর সৃষ্টি জগতের জন্য আমি হুসাইনের নানা জান রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহান। এবার বলেন ওই রাহমাতুল লিল আলামিন নবী পেয়ে আমি আপনি খুশি না নারাজ? খুশি হলে যুবক ভাই আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডান হাত তুলে বলেন খুশি না নারাজ? ত্রিভুবন প্রিয় মুহাম্মদ এলো রে দুনি হয়ের সাগর ভেজো দে আয় রে সাগর। মোহাব্বত একবার সবাই মিলে একসাথে, ত্রিভুবন হয়ের সাগর ভেজো দে আয় রে সাগর। জবানটা খুলে একবার বলি মারহাবা সালাতুনিয়া। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। গুফতে মুসা বখুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বখুদা দর আরশ নূর। সালাতুনিয়া মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ পাক বলছেন প্রথমে সবর ধৈর্য ধারণের কথা, তারপরে বলছেন আল্লাহ সালাত মানে নামাজের কথা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে ধৈর্যের কথা এনেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবর। আল্লাহ বলছেন ধৈর্য ধরতে হবে। সুতরাং যখন আপনি কোনো বিষয়ে ধৈর্য ধরেন, একটা কথা সবসময় আমি আপনি মনে রাখবো, পৃথিবীতে যদি আপনার মনে হয় ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছেন, আর কোনো ধৈর্য নাই, তখন আপনি ধৈর্য ধরবেন কি ভেবে? হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভেবে। শুধু নিজে শহীদ হন নাই, কারবালার জমিনে নিজের পরিবার পরিজন 6 মাসের দুধের বাচ্চা পর্যন্ত কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন মনে করবেন পিছনে দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো রাস্তা নাই, তখনও আল্লাহর উপর ধৈর্য ধরবেন। যুবক ভাই, আল্লাহর কসম, আল্লাহ আপনার জন্য আমার জন্য দেওয়ালের ভেতর থেকে রাস্তা বের করে দিবেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারবালার জমিনের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 1 তারিখ থেকে তিনি কারবালার জমিনে, আমার নবীজি ওনাকে কারবালার চিহ্ন সম্পর্কে আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা সম্পর্কে আমার রাসূল বলেছেন, হুসাইন, যেই জমিনে গিয়ে তোমার ঘোড়ার খুর ঘোড়ার পা বালির ভেতরে দেবে যাবে, তুমি মনে করবে সেটাই কারবালার জমিন। সুবহানাল্লাহ। হুসাইন, তাবু গাড়ার জন্য যখন গাছের মধ্যে আঘাত করা হবে, গাছের ভেতর থেকে যদি কোনো রক্ত প্রবাহমান তুমি দেখো, হুসাইন মনে করবে সেটাই কারবালার জমিন।
তুমি ধৈর্য ধরবে, অপেক্ষা করবে কিসের? হুসাইন, তোমার মাধ্যমে আমার রাসূলের কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি নাজাতের উসিলা বানাবো। আমার নবী একবারের জন্য বলেন নাই আল্লাহ আমার হুসাইনকে কারবালা থেকে বাঁচায়ে আবার মদিনা শরীফ অথবা মক্কা শরীফ ফিরাই দাও। আমার রাসূল একবারও দোয়া করেন নাই। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। এটা দোয়া করেছেন আমার নবীজি, এটা দোয়া করেছেন একমাত্র কারণ রাসূল পাক হাদিসে মুবারাকার অন্য জায়গায় বলেছেন, হাসান ও হুসাইন দুইজন আমার নাতি কলিজার টুকরা, দুইজনকে আমি এমনি এমনি শহীদ করে দেই নাই, উম্মতের জন্য এমনি কোরবান করে দিই নাই। এই দুইজনকে আমি পিলার বানিয়েছি। যেমন আজকের এই প্যান্ডেল তৈরি করার জন্য দুই দিক থেকে বাঁশের প্রয়োজন ছিল, উপর থেকে বাঁশের প্রয়োজন ছিল, পিলারের মতো একটা অবস্থান করে তারপর প্যান্ডেল করা হয়েছে। আমার নবী বলছে হাসান ও হুসাইন দুইজনকে আমি পিলার বানিয়েছি। হাশরের ময়দানে এই দুইটা পিলারের উপর ভর দিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কিয়ামত পর্যন্ত যারা হুসাইনের প্রেমিক, হাসানের প্রেমিক হবে, তাদের চিন্তা নাই, তাদেরকে হাশরের ময়দানে আমার রাসূল নিজের থেকে খুঁজে খুঁজে নেবেন। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় যদি ইয়াজিদ বাহিনীর সাথে আপোষ করত, আজকে মাকে বিয়ে করা সন্তানের জন্য জায়েজ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলে। আজকে যদি হুসাইন কারবালার জমিনে মস্তক অবনমিত করে দিতেন, তাহলে মদ খাওয়া সবার জন্য হালাল হয়ে যেত। মানি ইয়াজিদ বাহিনী হালাল করে দিত। হুসাইন যদি ইয়াজিদ বাহিনীর সাথে হাত মিলাতেন, তাহলে ওই কারবালার জমিন থেকে এই পর্যন্ত যে আমরা ইসলামের নিয়ামত পেয়েছি, রওনক পেয়েছি, খুশবু পেয়েছি, নূর পেয়েছি, এই নূরের কিছুটাও পাওয়া যেত না। জুমার নামাজ বন্ধ করে দেওয়া হতো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের প্রত্যেকটা রকনের উপরে, ফরজ ফরজ ইবাদতের উপরে ইয়াজিদ আঘাত করেছে। এমনকি হানায়ে কাবা মক্কা শরীফের মধ্যে, গিলাফ শরীফের মধ্যে আগুন দিয়েছে। মসজিদে নববী শরীফের মধ্যে তিন দিন ঘোড়া বেঁধে রেখেছে, বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে। বিনিময় এমন হয়েছে, কিয়ামত পর্যন্ত একজন মানুষও তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না, কারণ ইয়াজিদ সব সময়ে লানত প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোন মানুষ ইয়াজিদকে ভালোবাসবে না। মন থেকে ইমানদার তার অন্তরে ইয়াজিদের প্রতি কোনো মহাব্বত আসবে না। মুআজ্জাজ হাজরিন, আমার রাসূলের কলিজার টুকরা হুসাইন কেমন হুসাইন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠ মুবারক উঠলে রাসূল সেজদা লম্বা করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজরিন, হুসাইনের প্রেম, হুসাইনের ভালোবাসা আজকের মাহফিল সেজেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা, হুসাইন তো নিজের শাহাদাত বরণ করার আগে খাতুনে জান্নাত নিজের কলিজার টুকরাকে কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমার কামলিওয়ালা রাসূলের জন্য খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ ওনাকে নিয়ামত দিয়েছেন। ওনার ঘরের মধ্যে হাসনাইনে পাকের মতো নুরানি রাসূলে পাকের রক্তে জিগরদেরকে পাঠিয়েছেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন ওনারা দুনিয়ায় আসার যে নিয়ামত রয়েছে, যে রহমত বরকত রয়েছে, আমার ভাই জনাব হাসান আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলীর জুবানে আপনারা শুনেছেন। একটা কথা মনে রাখতে হবে, যারা হুসাইনি হবে তারাই মদিনাওয়ালার নিসবত পাবে। নবীর সাথে সম্পর্ক রাখতে চাইলে হুসাইনকে বাদ দেওয়ার কোনো সুযোগ। আমার নবীজি সেজন্য বলেছেন, হাশরের ময়দানে রাসূল যে কাউসারের মালিক, হাউজে কাউসারের পেয়ালা আমার নবী বলছেন আমি হুসাইনের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল উম্মতি 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 বলে চিন্তিত। আল্লাহর একজন রাসূল জান্নাতের মধ্যে গিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখেছিলেন। জান্নাত দেখার পর আর কখনো দুনিয়াতে ফিরে আসেন নাই। হযরত ইদ্রিস নবীকে যখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো আপনি দুনিয়ার জমিনে চলে যান, তিনি বলেছিলেন আর দুনিয়ায় যেতে চাই না, এই জান্নাতে তো ভালো লেগেছে, আমি জান্নাতে দেখতে চাই। মেরাজের রাতে আমার রাসূল যখন গেলেন, জান্নাত দেখলেন,
জাহান্নাম দেখলেন, ফুলসিরাত দেখলেন। আল্লাহর নবীর জান্নাত দেখার পরে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে ইদ্রিস নবীও জান্নাত দেখেছিলেন, তিনি আর কোনোদিন দুনিয়ার মধ্যে ফিরে যান নাই, জান্নাতের মধ্যে থেকে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন, আপনি কি থেকে যাবেন না জান্নাত থেকে দুনিয়ায় চলে যাবেন? আল্লাহ বলেছেন, আপনার এখতিয়ার, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। আমার রাসূল জান্নাতের চৌকাঠের মধ্যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও জিবরাইল, আমি জান্নাত দিয়ে কি করব? আমি জান্নাত চাই না, আমাকে আমার গুনাহগার উম্মতের কাছে নিয়ে যাও। যেই নবী আমার আপনার জন্য জান্নাত ছেড়ে দুনিয়ায় চলে এসেছেন, আজকে এই নবী প্রেমিকরা ঘর ছেড়ে নবীর ভালোবাসা এখানে বসে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত ভালোবাসা আল্লাহর নবী আমাকে আপনাকে দিয়েছেন, রাসূলের মেয়ে কত ভালোবাসা আমাকে আপনাকে দিয়েছেন। আমার নবী পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে কাঁদতেছিলেন, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে বলে। সাহাবায়ে কেরামরা পাগলের মতো খুঁজতেছেন, নবীকে পাওয়া যায় না, নবী কোথায় চলে গেছে। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন পার হয়ে যায়, রাসূলকে পাওয়া যায় না। সিদ্দিক আকবর পাগলের মতো নবী নবী করতে শুরু করে গেলেন। হযরতে ওমর ফারুক, মাওলা আলী, উসমান গনি নবী নবী করতে করতে নবীকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, রাসূলকে পাওয়া যায় না। এবার একজন বেদুইনকে পাওয়া গেল। হযরতে সিদ্দিক ডাক দিয়ে বললেন, ওগো বেদুইন, তুমি কি আমার রাসূলকে দেখেছো? বেদুইন বললেন, ও আবু বকর, আমি তো বেদুইন মানুষ, রাসূল চিনি না, নবী চিনি না, নবী কাকে বলে জানি না। তবে ও আবু বকর, একটা কথা শোনো, আমি আমার ছাগলগুলোকে নিয়ে ওই পাহাড়ের কাছাকাছি একটা জায়গায় গিয়েছিলাম। আমি রাসূল চিনি না, নবী চিনি না, তবে আমি একজন মানুষকে সেখানে দেখলাম যিনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ও আবু বকর, যিনি উম্মতি উম্মতি বলে বলে এমন ভাবে কাঁদতেছেন, ওনার সামনের জায়গা পর্যন্ত ভিজে গেল। আর আমার সঙ্গে যেই আমার ছাগলগুলো ছিল, ওই তার পাশে যতগুলো পশু পাখি ছিল, আমি নজর করে দেখলাম ওই পশু পাখি ছাগলগুলো ওনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু বকর, আমি জানি না উনি নবী কিনা, তবে উনার চোখের পানির সঙ্গে ছাগলগুলোও কাঁদে, ভেড়াগুলোও কাঁদে, পশু পাখিরাও কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে বললেন, ওগো বেদুইন, আমি অবশ্যই অবশ্যই নিশ্চিত হয়ে গেলাম তিনি আমার রাসূল, তিনি আমার নবী। আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান, মাওলা আলী চারজন দৌড়তে দৌড়তে বেদুইনকে নিয়ে সেখানে চলে যায়। আবু বকর সামনে গিয়ে দেখে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে সিজদার মধ্যে পড়ে কাঁদতেছিলেন। আল্লাহর নবীর প্রেমিক সিদ্দিক আকবর পিছন দিক থেকে আমার রাসূলকে একটা সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পার হয়ে গেল, আপনি রাসূল এইভাবে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না, আমি আবু বকরের সম্পর্কে আপনি ঘোষণা দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের একটা রাতের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সওয়াবটা ভারী হবে। আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর উম্মতের জন্য কাঁদবেন না, আমি আবু বকর সিদ্দিক আমার ওই রাতের ইবাদতটা আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিয়েছি। আমার নবী তারপরও মাথা মুবারক উঠায় না, উম্মতি উম্মতি বলে কাঁদেন। নবীজির সামনে চতুর্দিকে চোখের পানি মুবারকে বালুগুলো ভিজে যায়। ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের চারকার সমপরিমাণ কারো সওয়াব আছে কিনা প্রশ্ন করা হয়েছিল। আপনি বলেছিলেন আমি উমরের আছে। ইয়া রাসূলুল্লাহ, আর উম্মতের জন্য আপনি কাঁদবেন না, আমি উমর আমার সমস্ত ইবাদতগুলো আপনি রাসূলের উম্মতের জন্য দান করে দিয়েছি। হযরত উসমান ডাক দিয়ে বললেন, আমারগুলো দিলাম। আলী বলে, আমারগুলো দিলাম। তারপরেও আমার রাসূল সিজদায় পড়ে পড়ে কাঁদে।
উম্মতি উম্মতি বলে বলে কাঁদে। হযরত ওমর আলীকে ডাক দিয়ে বললেন, আলী, যেখানে আবু বকর, ওমর, উসমান ও হায়দার চারজন মিলে রাসূলকে তুলতে পারলাম না, আর কেউ নবীকে তুলতে পারবে না, তবে আমি ওমরের মনে বলে যদি রাসূলের কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা যদি একবার আসে, আমার রাসূলকে যদি একটা ডাক দেয়, আমি ওমরের বিশ্বাস মা ফাতেমার ডাকে আমার রাসূল মাথা তুলবে। হযরতে আলী দূরতে দূরতে ঘরের দরজায় গেল, জোরে জোরে দরজায় বাড়ি দিতে লাগলেন। মা ফাতিমা দরজা খুলে যখন হযরতে আলীকে দেখলেন, হযরতে মা ফাতিমা বললেন, ওগো আলী, জীবনে কোনোদিন আপনি এইভাবে ঘরের দরজায় জোরে জোরে আঘাত করেন নাই, আজকে পাগলের মতো করছেন কারণ কি? হযরতে মাওলা আলী ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, কত বলার সময় নাই গো ফাতেমা, আমার নবী ওই পাহাড়ের মধ্যে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে, আমার রাসূল উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি মুবারকে দুনিয়া ভাসিয়ে দিচ্ছেন। ও ফাতেমা, তাড়াতাড়ি চলো, রাসূলকে তোমার থেকে ডাকতে হবে, আমাদের বিশ্বাস তুমি ডাকলে উঠবে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন সেখানে আসলেন, রাসূলকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না, স্যার মোবারক তুলুন। আমি ফাতেমা ওয়াদা দিচ্ছি, যে উম্মতের চিন্তায় এত বেশি কাঁদতেছেন, আমি ফাতেমার দুইজন কলিজার টুকরা সন্তান হাসান ও হুসাইনকে ওই উম্মতের নাজাতের জন্য কোরবান করে দিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আমার নবী স্যার মোবারক তুললেন, মা ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ও ফাতেমা, সত্যি সত্যি আমার উম্মতের নাজাতের জন্য দুইজন নাতিকে কুরবান করে দিবে? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিচ্ছি, আপনার চোখের পানি মোবারক মুছে ফেলেন, আপনার গুনাহগার উম্মতদের জন্য আমার দুইজন সন্তান কুরবান। রাসূল বললেন, ফাতেমা, তাহলে তুমিও শুনে নাও, এই দুইজন কলিজার টুকরা নাতির জানের সাদকায় কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে বের করে আমি নবী জান্নাতের মধ্যে ঢুকাবো। বড় করে বলেন সুবহান। ওনারা দুনিয়া থেকে বড় হওয়ার আগে থেকেই আমার রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা এমন মা, যে মা নিজের সন্তানকে উম্মতের জন্য কোরবান করে দিতে রাজি হয়ে যায়, এমন মা পৃথিবীতে দ্বিতীয় হতে পারে। সেই জন্য ওনাদের প্রতি আদব থাকতে হবে। ওনাদের যেই আমাদের প্রতি ওনাদের যেই কি ছিল, ত্যাগ ছিল, ওনাদের যে কোরবানি ছিল, এগুলো স্মরণে রাখতে হবে। তবে আফসোসের বিষয়, এখন আমরা অনেকে আহলে বাইতের কথা, মুহাব্বতের কথা বললে অনেকে বলে এটা শিয়া হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যাদেরকে নামাজের ভেতরে স্মরণ না করলে নামাজ হয় না। ওয়ালা আলে মুহাম্মদ, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়ালা আলে মুহাম্মদ বলে যে নামাজের ভেতরে আমরা সালাম দিচ্ছি, স্মরণ করছি, এই ওয়ালা আলে মুহাম্মদ মানে কারা? আমার রাসূল তখন বলেছিলেন, ওয়ালা আলে মুহাম্মদ মানে আমার কলিজার টুকরা ফাতেমা, আমার হযরতে মাওলা আলী, আমার হযরতে ইমামে হাসান, আমার কলিজার টুকরা ইমামে হুসাইন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে নামাজের ভেতরে স্মরণ করতে হয়। মুআজ্জাজ হাজরিন, আমি এতটুকু যুবক ভাইদের খেদমতে আরজ রাখবো, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ, অনুকরণ ওই জন্য করব, কারণ যে হুসাইন ওয়ালা হবে সেই নবী ওয়ালা, যে নবী ওয়ালা হবে নিঃসন্দেহে সে আল্লাহ ওয়ালা হবে। সুবহানাল্লাহ বলেন না? আর একখানা ডর করে হন সুবহানাল্লাহ। এবার আসেন কারবালার জমিনের মধ্যে। আপনারা জানেন, যখন যুদ্ধ শুরু হয়েছে, ইয়াজিদ বাহিনী 22,000, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র 72 জনের ছোট্ট একটা দলের উপরে, তার মধ্যে 72 জনের ভেতরে অসংখ্য মহিলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে রাসূলের অনেক আওলাদে পাকরা আছেন, যার মধ্যে মাত্র 7 বছরের হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। সুবহানাল্লাহ। আর দেশের মধ্যে চাইবেন দে বাইফুট বাই জিল্লই সাসা সুড়ো বললো একখানা সম্পর্ক বেশি হয়, বেশি মানিবে। বাইফুট বাই যে আবদার করে দে সাসার হাসে যায় না। 1 তারিখ উত্তন 7 তারিখ পর্যন্ত মোটামুটি ব্যাকিং ঠিকঠাক,
7 তারিখ উত্তম 10 তারিখ পর্যন্ত পানি বন্ধ। 7 তারিখ উত্তম 10 তারিখ পর্যন্ত ইয়াজিদ বাহিনীর কঠোরতা শুরু, পানি নাই। হযরতে সাকিনা 7 বছরের ছোট্ট বাচ্চা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার টুকরা মেয়ে চাচার কাছে গেলেন, হযরতে আব্বাসের কাছে। সুবহানাল্লাহ। যাইনে হদ্দে চাচা, পিপাসায় এত বেশি কাতর হয়ে পড়েছি, আর ধৈর্য ধরতে পারি না। অনর ভাইজি যদি অনরে ফানির হেবেল্লাই আবদার গড়িয়ে না, যদি 200 গুরু ফানি সারি একখান হতা হয়, চাচার হলজেন মুসর মারিব না, না মারি বাবাজি। হাই 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 হাই, কেমন ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর ওই পানি পশু পাখিরা খাচ্ছে, কিন্তু হুসাইনের জন্য পানি বন্ধ। আমার হুজুর গরিব নামাজ কি বলেছেন? হুসাইন তো অনেক উপরে, হুসাইন অনেক উপরে। হুজুর গরিব নামাজ বলছেন, ইমামে হুসাইনের ঘোড়া যেটা ছিল, এই ঘোড়া যদি কারবালার জমিনের মধ্যে পা দিয়ে ঘষা মেরে একবার বলতো পানি, আল্লাহ পাক কারবালার জমিন থেকে হুসাইনের ঘোড়ার পায়ের নিচের থেকে আরেকটা জমজম কূপের সৃষ্টি করে দিতেন। এটা আমি বলি নাই, গরিব নামাজ বলতেছেন। বলতেছে আমি ডাক দিয়ে আনা সাগরের পানি 1 লোটার ভেতরে নিয়ে ফেলেছি। আমার হুসাইন ডাক দিলে ওই ফুরাত নদীর পানিও চলে আসতো, কিন্তু ইমামে হুসাইন পানির জন্য কারবালায় শহীদ হন নাই, মূলত তিনি শাহাদাত বরণ করেছেন এই গুনাহগারদেরকে উসিলা করে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য। সুবহানাল্লাহ। এত কোটি কোটি গুনার বোঝা নিয়ে আপনি হাসরের ময়দানে যে দাঁড়াবো। মজেস হাজরিন, এই যে আজকে এতগুলি মানুষ এখানে বসেছি, প্রত্যেকে ঈমানওয়ালা। কেন? এটা হাদিসে মোবারক থাকতে বলছি। শেফা শরীফের মধ্যে হযরত কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে মোবারক নোট করেছেন। তিনি বলছেন, আল্লাহ পাকের মেহবুব নবী ঘোষণা দিলেন, যখন তুমি একটা ভালো কাজ দেখবে, সেটাতে যখন তোমার যেতে মন চাইবে, মনটা টানবে, এই ভালো কাজটা আমি করব, বুঝার জন্য বলছি। অনেকে মাহফিলের আওয়াজ দূর থেকে শুনেছেন, মনে চাইলো, আপনি এসে বসে গিয়েছেন। আমার রাসূল বলছেন, এই আশাটা শুধু আশা নয়, বরং তোমার ঈমানের সাক্ষী স্বরূপ হয়েছে। তার মানে এখানে যারা বসেছেন প্রত্যেকে ঈমানদার, প্রত্যেকে আশেক, প্রত্যেকে নবীর প্রেমিক। মুআজ্জাজ হাজরিন, এই বসার দাম দুনিয়াতে আমি আপনি উপলব্ধি করতে পারবো না, তবে এই বসাটা কত বেশি দামি আজকে কবরবাসীরা বুঝতেছে। কবরবাসী বুঝছেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুজহাতুল মাজালিস কিতাব আল্লামা ইমাম সাফরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করছেন, আমার নবী বলছেন, যখন কোন কবরবাসীর কবরে, কোন যুবকের কবরে যখন এভাবে জিকিরের কোন শব্দ পৌঁছে, তখন ওই কবরবাসীটা কবরের ভেতর থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আরেকটা বার, শুধু একটা বার ওই দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। রহমতের ফেরেশতা জিজ্ঞেস করে, ও বান্দা, আরেকবার যদি আল্লাহ তোমাকে দুনিয়ায় যেতে দেয় কি করবে? কেন দোয়া করছো? কি করবে? তখন ওই বান্দা কবরের ভেতর থেকে বলে, আল্লাহ আরেকটা বার যদি যেতে পারতাম, তাহলে যেখান থেকে তোমার জিকিরের শব্দ আসছে আমি গিয়ে ওই মজলিসটার মধ্যে বসে যেতাম। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, সেজন্য এই বসার দাম অনেক বেশি। এই যে একটা বার সুবহানাল্লাহ বললেন, হাসরের ময়দানে যখন দাঁড়িপাল্লা কায়েম হবে, ডান দিকে সওয়াব, বাম দিকে গুনাহ, আপনার আমার এই একটা সুবহানাল্লাহ ডান দিকে নিয়ে যখন ফেরেশতা রাখবে, এই একটা শব্দের ওজন হাসরের ময়দানে, একটা সুবহানাল্লাহর ওজন 2টা পৃথিবীর সমান হবে। এ সোয়াবিয়ান লাইবো না লাইবো? আচ্ছা, আবার ছোড়ে গিয়ে বড় করে হন লাইবো না লাইবো? ডর করে ডাক দিয়ে হন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বড় করে বলেন মারহাবা, সালাতুনিয়া। আল্লাহর নবীর নাতি হুসাইনের কলিজার টুকরা মেয়ে চাচা আব্বাসকে বললেন, চাচা পানির যন্ত্রণা আর সহ্য করতে পারি না।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পানির পিঠের মধ্যে নিলেন, নেওয়ার পরে ঘোড়ার উপরে উঠে গেলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইয়াজিদ বাহিনীর দিকে তিনি ছুটতে শুরু করলেন। এমন ভাবে ঘোড়া দৌড়ায় তিনি গেলেন, তলোয়ারের লেহের দিয়ে গেলেন। হযরত আব্বাসের তলোয়ারের সামনে কেউ তলোয়ার নিয়ে আসতে পারে নাই, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে সরে পড়েছে। হযরত আব্বাস দৌড় দিয়ে ঘোড়া নিয়ে এমন ভাবে গেলেন, তিনি ওনার ঘোড়ার অর্ধেক পর্যন্ত, পায়ের অর্ধেক পর্যন্ত ওই ফুরাত নদীর কিনারায় পৌঁছে গেলেন। বড় করে বলেন সুবহান। হযরত আব্বাস ফুরাত নদীর কিনারা বরাবর চলে গেলেন। ওনার ঘোড়ার পা ফুরাত নদীতে নেমে গেল। উনি পানির মাছটা নিয়ে ফুরাত নদীর ভেতর থেকে এক মাস পানি উনি নিলেন। নেওয়ার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখটা বন্ধ করে সেটাকে পিঠের মধ্যে নিলেন। এবার দুই হাতের খোঁস কেটে তিনি একটু পানি নিলেন নিজে খাওয়ার জন্য, যেহেতু 3 দিন ধরে ওনার জুবানেও কোনো পানি নাই। পানিটা নিয়ে মুখের কাছাকাছি নিলেন। হঠাৎ করে ওনার থেকে ওই পানির ভেতরে হযরতে সাকিনার নূরানি চেহারা মোবারক ভেসে উঠেছে। সাসা মনে মনে বললেন, আমার কলিজার টুকরা ভাতিজি যে পানির জন্য আমার কাছে আবদার করেছে, আমার ভাতিজি পানি পান করে নাই, আমি আব্বাস কেমনে পানি পান করব? হযরত আব্বাস নিজের ভাতিজির কথা, সাকিনার কথা চিন্তা করে তিনি ওই পানির মশক থেকে পিঠের মধ্যে সাকিনার জন্য পানি নিয়ে হাতের পানিগুলো তিনি ফুরাত নদীর মধ্যে আবারও ফেলে দিলেন, ঢেলে দিলেন। এখান থেকে রওনা করলেন। কারবালার জমিন থেকে যখন উনি ওনার তাঁবুর দিকে যাবেন, ইয়াজিদ বাহিনীরা বলা বলি শুরু করেছে, এই 1 মাস পানি যদি হুসাইনের তাঁবুতে পৌঁছে যায়, 22,000 সৈন্য হুসাইনেরকে আর আটকায় রাখতে পারবে না। কারণ পানির পিপাসায় হয়তো তারা পিপাসার্ত হয়ে আজকে আমাদের সাথে যুদ্ধের ময়দান থেকে হার মানতে পারে, তবে একবার যদি পানি পেয়ে যায় তাদেরকে আর দমিয়ে রাখার কোনো সুযোগ নেই। ইয়াজিদ বাহিনী কে কোথায় আছো? যত পরিমাণ সম্ভব তোমরা তীর মারতে থাকো, যাতে আব্বাসের পিঠের ওই মাস থেকে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যায়। হযরত আব্বাস দেখলেন তীরের উপরে তীর মারতে শুরু করেছে। হযরত আব্বাস পানির মাসকে তিনি বুকের মধ্যে নিলেন, যাতে সামনের দিক থেকে আসলেও তিনি কোন রকম সেটাকে বাঁচায়া তিনি যেখানে ওই তাঁবুর ভেতরে পর্যন্ত পৌঁছাতে পারে হযরত আব্বাস যেতে লাগলেন। কিন্তু কমবক্ত ইয়াজিদ বাহিনী এমন ভাবে তীর মারতে শুরু করেছেন, হযরত আব্বাসের কফাল মোবারকের মধ্যে সে বিঁধল, হযরত আব্বাসের বুক মোবারকের মধ্যে ঢুকলো। তিনি দুর্বল হয়ে পড়লেন। ওই পানির মাস্ক ওনার হাত থেকে জমিনে পড়ে যায়। উনি ঘোড়ার থেকে জমিনের দিকে পড়তে পড়তে হযরতে হুসাইনকে ডাক দিয়ে বললেন, হে আমার বড় ভাইজান, আমাকে একটু ধরুন, আমাকে একটু ধরুন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন। কাফের ইয়াজিদ বাহিনী তলোয়ার দিয়ে হযরতে আব্বাসের ওই হাত থেকে মাস্ক নেওয়ার জন্য তার হাতের মধ্যে আঘাত করলেন। ডান হাত মুবারক কেটে গেল, বাম হাতে ধরলেন ওই পানির মাস্ক, বাম হাত মুবারকে আঘাত করা হলো। হযরত আব্বাস দাঁত দিয়ে চিবিয়ে ধরলেন। তারপরেও যখন ওই পানির মাস্কের মধ্যে তীর মারা হলো, হযরত আব্বাস শুধু আসমানের দিকে দেখে এতটুকুই বলেছিলেন, আল্লাহ, তোমার আব্বাস আমার সকিনাকে ওয়াদা দিয়েছিলাম পানি নিয়ে আসবো, তবে ওয়াদা আমি পালন করতে পারি নাই। পানি নিয়েছিলাম ঠিক, তবে সকিনা পর্যন্ত পৌঁছাতে পারি নাই। হযরত আব্বাস ওনার নূরানি শরীর মোবারক জমিনের মধ্যে পড়ে গেল। তিনি আসমানের দিকে তাকালেন, আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি এই কারবালার জমিনের মধ্যে শুধু নিজের জান কোরবান করতে আসি নাই, আমার নানা জান রাসূল করিমের কোটি কোটি উম্মতরা যেন জাহান্নামের ভিতর থেকে, যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমানের জজবা খুশবু কলবে থাকবে, আমার এই জানের বিনিময়ে তাকেও তুমি রাসূলের সাদকায় জান্নাতি বানিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। ওনাদের ত্যাগের মাধ্যমে, কোরবানির মাধ্যমে আমি আপনি আজকে ইসলামের নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, হজের কথা বলছি, যাকাতের কথা বলছি, ইবাদতের কথা বলছি, আল্লাহর কথা বলছি, ভালোর কথা বলছি, ভালোর দিকে আহ্বানের কথা বলছি। মুআজ্জাজ হাজিরিন, প্রত্যেকটা জিনিসের যে আসল রয়েছে, যেই ওনাদের কোরবানির কারণে আমি আপনি যে নিয়ামত পেয়েছি, অবশ্যই নিয়ামতের শুকরিয়া এবং ওনাদেরও শুকরিয়া আদায় করা জরুরি। সেই জন্য আজকের এই 25তম শহাদায়ে কারবালার মাহফিল, আলা হযরত যেমন নবীর প্রেমিক ছিলেন,
আলা হজরতের মোহাব্বতকারী এই যুবক থেকে শুরু করে মুরব্বী বাবারা প্রত্যেকেই নিঃসন্দেহে আমার নবী প্রেমিক হয়েছেন। আজকে থেকে 5-6 বছর আগে আমি এসেছিলাম, মোটামুটি হয়েছে, তখন দেখেছি মাশাআল্লাহ। তবে আস্তে আস্তে এত বেশি রৌনক হয়েছে, আল্লাহর কসম। আপনি একটা আলা হজরত স্মৃতি সংসদের একজন যুবককে ধরে জিজ্ঞেস করেন তার আজকে কিরকম মনে হচ্ছে, কেমন লাগছে, তার অনুভূতি কি, তাকে জিজ্ঞেস করেন, নিঃসন্দেহে আমার ওই ভাইটা আপনাকে বলবে আজকে আমাদের থেকে ঈদের চাইতেও বেশি খুশি মনে হচ্ছে। কারণ মন থেকে মন মতো করে নবীর বাগান সাজাতে পেরেছি, হুসাইনের বাগান তারা সাজাতে পেরেছে। এটার নামই তো মোহাব্বত, এটার নামই প্রেম, এটার নামই ভালোবাসা। আর এই ভালোবাসার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসেন একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सारे दुनिया এবার আসেন মুআজ্জাজ হাজরিন, আপনারা জানেন এই একটু মনোযোগ দিবেন এই আয়াতের ব্যাখ্যাটার দিকে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা বিষয় আমার আপনার জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমরা অনেক সময় অনেকজনকে ভালোবেসে তার মতো চলার চেষ্টা করি, কিন্তু আমি আপনি যদি হুসাইনের মতো করে চলতে যাই, আমি আপনি যদি রাসূলের মতো করে চলতে যাই, তাহলে আমার আপনার জীবন ধন্য। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, দেখেন কারবালার জমিনের মধ্যে ওনার কলিজার টুকরা 6 মাসের দুধের বাচ্চা শহীদ করে দিয়েছেন। উনি ধৈর্য ধরেছেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবর। প্রথমে ধৈর্য। তিনি বলছেন আমি ধৈর্য ধরেছি। ওনার সামনে ওনার সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি দেখতে অবিকল আমার নূর নবীজির মতো ছিলেন, ওনাকে শহীদ করে দিয়েছে। উনি বলে আমি ধৈর্য ধরেছি। ওনার ভাই বাদশপুত্র হযরত ইমামে হাসানের সন্তান টকবগে যুবক হযরতে 19 বছরের হযরতে কাসেম বিন হাসানকে শহীদ করে দেওয়া হয়েছে। তিনি বলছেন আমি ধৈর্য ধরেছি। ওনার সামনে ওনার বোন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানী কলিজার টুকরা 2 জন সন্তান, তাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। উনি বলছেন আমি ধৈর্য ধরেছি। আর দেশত মা বাপে ফুয়া সাজা দেয় বিয়ের লাই, অন্তত ফুয়ার গতাত বলে দিয়ে মাথা তাত বলে দিয়ে বিয়ের গাড়ি তুলি দে মা বাপে। রসুলে পাকের কলিজার টুকরা নাতনি মা ফাতেমার মেয়ে হযরতে জয়নব, যিনি ভাই হুসাইনের সঙ্গে কারবালায় ছিলেন, উনি ওনার সন্তান 2 জনকে উনি সুন্দর করে সাজসজ্জা করিয়ে দিলেন, পোশাক পরিয়ে দিলেন, জামা পরিয়ে দিলেন, যুদ্ধের বর্ম মাথার মধ্যে দিলেন, দেওয়ার পরে ঘোড়ার উপর উঠিয়ে দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন বোন, সন্তানদেরকে পাঠাইও না, এজিদ বাহিনী এই সন্তানকে আর ফেরত আসতে দিবে না। হযরতে জয়নব বলেছিলেন ভাই হুসাইন, আমি তো মেয়ে, যুদ্ধে যাওয়ার কোনো হুকুম আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয় নাই, আমি তো যুদ্ধে যেতে পারবো না। ওই হাসরের ময়দানে যদি আমার রসুল জিজ্ঞেস করে, আমার আম্মাজান ফাতেমা যদি জিজ্ঞেস করে জয়নব তুমি তো আমার হুসাইনের সাথে ছিলে, তুমি কি দিয়েছো আমার রসুলের ইসলামের জন্য, আমার আল্লাহর কদমের কোরবানির জন্য কি দিয়েছো, তখন তো আমি জয়নব দেখানোর মতো কিচ্ছু থাকবে না। ও ভাইজান হুসাইন, তাই আপনি আমার আজকের উপহার গ্রহণ করেন। আমি জয়নব আমার 2 জন কলিজার টুকরা সন্তানকে ইসলামের জন্য, হুসাইনের জন্য, নবীর জন্য, আল্লাহর কুদরতের কদমের জন্য কোরবান করতে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর দেশত ফুয়াসারে সুন্দর করে মা বাপে গাড়ি তুলি দে, দোয়া করিয়ে নে, আদর দিয়ে নে। হযরতে জয়নব রসুলে পাকের নাতনি, হযরতে মা ফাতেমার মেয়ে, তিনি সন্তানদেরকে ঘোড়ার উপরে তুলে দিচ্ছেন শহীদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ঘোড়ার উপর তুলে দিয়ে সন্তানদেরকে এতটুকু বলেছিলেন, আর গরতুন বাইরে যেতে মার হজ্জ মা আই আই মা হব দফুত আগুই সই সালামত আল্লাহ ফিরে আনক, হয় না হয় দোয়া করে না নগরে। কিন্তু হযরতে জয়নব সন্তানদেরকে ফিরে আসার জন্য দোয়া করেন নাই, তিনি আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বলেছেন আল্লাহ, আমি আমার 2 জন কলিজার টুকরা
আমার সন্তানদেরকে আল্লাহ তোমার ইসলামের জন্য, তোমার নবীর এই বাগানের জন্য, গুনাহগার উম্মতের নাজাতের জন্য আল্লাহ আমি সাজ সজ্জিত করে আমার দুইজন কলিজার টুকরাকে তোমার রাস্তায় আমি কোরবানের জন্য ঘোড়ার উপরে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ, কতটুকু প্রেম আমার আপনার জন্য দিয়েছেন। আজকে কেউ যদি আমাকে আপনাকে বলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন শহাদায়ে কারবালার মাহফিল চট্টগ্রামে হচ্ছে, আমি বলবো একমাত্র এই মাহফিল হওয়ার কারণ হচ্ছে এই এতগুলি মানুষ যারা এখানে বসেছে। আল্লাহর কসম, এগুলা যদি ওই দিন 61 হিজরিতে কারবালায়ও থাকতো, এই মানুষগুলো একবারের জন্য চিন্তিত হতো না। প্রয়োজন হলে হুসাইনের কদম ধরে নিজের জান কারবালায় কোরবান করে দিত। বড় করে বলেন সুবহানাল্লাহ। একবারের জন্য চিন্তা করতো না। এখন টাকা দিয়ে মাহফিল করতে হচ্ছে, সেজন্য টাকা ঢেলে দিচ্ছেন, কোরবানি করে দিচ্ছেন। যদি জান দেওয়ার প্রয়োজন হতো জানও দিয়ে দিত। মুআজ্জাজ হাজরিন, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরেছেন, মনোযোগ, ধৈর্য ধরেছেন। কোরআন বলছেন মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এবার কোরআনের আয়াত শেষ হয়ে যাচ্ছে ওয়াস-সালাতের মধ্যে, নামাজের মধ্যে হুসাইন বলে, আমি হুসাইন, আমার আপাদে মস্তক নূর, আমি হুসাইন রাসূলে পাকের রক্তে জিগারে নূরে নজর, আমার জীবনীটা সম্পূর্ণ কোরআনের উপর ইস্তেকামত। আমি কোরআনকে অনুসরণ করে চলেছি। কোরআন বলেছে ধৈর্য ধরতে, আমি ধৈর্য ধরেছি। সর্বশ্রেষ্ঠ ধৈর্য আমি হুসাইন ধরেছি। আমার সামনে আমার আওলাদ কোরবান করে দিয়েছে, ধৈর্য ধরেছি। কোরআন বলছে ওয়াস-সালাত, নামাজ দিয়ে শেষ করা আয়াত। তখন আমি আমার এই সর মোবারককে নামাজের মধ্যে দিয়ে কোরআনের অনুসরণ করে আমি আমার সম্পূর্ণ জীবনকে কারবালার জমিনে কোরবান করে দিয়েছি। সুবহান। এটাই হুসাইনের শিক্ষা, এটাই ইমামে হুসাইন আমাকে আপনাকে শিক্ষা দিলেন যে কোরআনের অনুসরণ করো, কোরআনের ইত্তেবা করো। আজকে মুসলমানরা মাইর খাচ্ছে অনেক জায়গায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। আজকে ইরানকে মেরে ফেলছে, কিন্তু বড় বড় মুসলিম রাষ্ট্র কেউ কথা বলে না, সবাই চুপচাপ। অনেকে বলছে তারা তো শিয়া। ভাই, তারা শিয়া এটা এক পাশে রাখেন, কিন্তু শিয়া হওয়ার কারণে তাদেরকে মারে না, বরং তারা কলমা পড়েছে, মুসলমান দাবি করেছে, সেজন্য মুসলমান হিসেবে মারছে তাদেরকে। শিয়া হিসেবে মারে নাই, মুসলমান হিসেবে। মুআজ্জাজ হাজরিন, ছোট্ট একটা দেশ পেয়েছি আমরা, এই বাংলার জমিন। তবে নিয়ামত অতটুকু যে এখানে আশেক রাসূলের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। আমরা আলা হযরতকে পার্শ্ববর্তী দেশে হিন্দুস্তানের জমিনে পেয়েছি। আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত কোথায় হিন্দুস্তানে, কোথায় চট্টগ্রাম। কোনোদিন এই মানুষগুলোর সাথে ওনার দেখা নাই, এই ছেলেগুলোর সাথে ওনার কোনোদিন সাক্ষাৎ নাই, তারপরেও ওনার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। তারপরেও অত্র এলাকার উত্তর মহড়ার যুবকগুলা মুরব্বীদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে ওই আলা হযরতের নামের মাহফিল কমিটি সাজিয়ে মাহফিলের আয়োজন করে ফেলছে। সুবহানাল্লাহ। এটার মধ্যে অনেক কিছু বুঝার আছে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাসনাইনে কারিমাইনকে ভালোবাসার, যে নিসবত করার আমার রাসূল আমাকে আপনাকে শিখিয়েছেন, বলেছেন। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস বলে আমি শেষের দিকে যাচ্ছি। মুআজ্জাজ হাজরিন, হয়তো ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি চলে আসতে আমি ছেড়ে দিব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে, খুব খেয়াল করবেন, খুতবা বর্তমানে আমরা হুজুররাও দিই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে, এটার নাম মিম্বরে রাসূল। মিম্বরটা নবী দেওয়ার কারণে আমরা আলেমরা পেয়েছি। এখন তবে নাফরমান অনেক উম্মত আছে, আলেম আছে, যারা ওই মিম্বরে দাঁড়িয়ে রাসূলের শানে বিয়াদবি করে। নাউজুবিল্লাহ। এটা কারো বদনামির জায়গা নয়, সেদিকে যাচ্ছি না, বুঝার জন্য এতটুকু বলছি। মিম্বরটা নবীজি আমাকে আপনাকে দিয়েছেন। ওই মিম্বরে নবী খুতবা দিচ্ছেন, দুইজন নাতি হাসান ও হুসাইন মসজিদের মধ্যে ঢুকতেছেন। খুব মনোযোগ। ওনারা কারা? আমি বারবার শুরু থেকে একটা জিনিস বোঝাতে চেয়েছি যুবক ভাইদেরকে, হাসান ও হুসাইন ওনারা কারা? আমার নবী খুতবা বন্ধ করলেন, মিম্বর থেকে নামলেন, দুইজন নাতিকে বুকের মধ্যে নিয়ে আমার নবী মিম্বরে উঠলেন, খুতবা আবার দিলেন। শেষ হলো, নামাজ শেষ হলো। খুতবার মিম্বরে হাসানের হাত মোবারক ধরলেন, হুসাইনের হাত মোবারক এইভাবে ধরলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি দেখছো আমার পাশে কারা আছে? সবাই এক বাক্যে, দেখার পরেও তারা বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং নবীজি ভালো জানেন।
ওনারা দেখার পরেও বলছেন আল্লাহ এবং রসুল ভালো জানেন, কারণ রসুলের পাক কোন হ্যাকমতে জিজ্ঞেস করছেন ওনারা তো আর জানেন না। ওনারা বলছেন আল্লাহ এবং রসুল ভালো জানেন। আমার নবী দুই নাতির হাত মোবারক ধরে বলছেন, একজন হাসান আর একজন হুসাইন, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে খবর পৌঁছাইয়া দাও, যদি কোনো একজন মানুষ এই দুইজনকে ভালোবাসে, অন্তরে মোহাব্বত রাখে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রসুল এইভাবে হাত ধরে ধরে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নবীর হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, মান মাতা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহর নবীজির আওলাদে পাকের মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে মৃত্যুবরণ করবে, আপনি মারা যাবেন ঘরের মধ্যে, আপনি মারা যাবেন অসুস্থ হয়ে ঘরের ভেতরে। আমার রসুল বললেন, না না না, এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। যার অন্তরে রসুলের আলের পরিবারের ভালোবাসা অন্তরে থাকবে, মারা যাবে, নিঃসন্দেহে সেই ব্যক্তি শাহাদাতের মৃত্যু হবে। যেই ব্যক্তি হাসান, হুসাইন, ফাতেমা, আলী ওনাদেরকে ভালোবেসে মৃত্যুবরণ করবেন, নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, আমার হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, মানুষ যেরকম নতুন স্বামীকে বিবির কাছে আদব দিয়ে, ভক্তি দিয়ে, মোহাব্বত দিয়ে, ইজ্জত সম্মান দিয়ে পৌঁছায়া দেয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মানুষটাকে ওইভাবে সুন্দর করে করে জান্নাতে পৌঁছায়া দিবে। যে ব্যক্তি হাসান ও হুসাইনকে ভালোবেসে মৃত্যুবরণ করবে, তাদের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবেন, নারী কিংবা পুরুষ, ওই ব্যক্তি যদিও সাধারণভাবে মৃত্যুবরণ করে, ঘরের মধ্যে মৃত্যুবরণ করে, তাকে যখন কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, আল্লাহর পক্ষ থেকে তার কবরের ভেতরে দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। মুআজ্জাজ হাজরিন, এই ভালোবাসার কোনো তুলনা নাই। ভালোবাসা এটা যত বেশি দেওয়া যাবে তত বেশি বেনিফিট পাওয়া যাবে। কারণ ওনারা যা আমাকে আপনাকে দিয়েছেন, এটা আমরা হক আদায় করা কখনো সম্ভব, এরকম মা কোটি বারো সাজায় তারপরেও হক আদায় হবে না, কারণ ওনারা যা দিয়েছেন তার কোনো তুলনা। আমি আগে একটা কথা নুক্তা আপনাদেরকে বলেছিলাম, আমার দিকে দেখেন, মনোযোগ। একটা কথা আগে বলেছিলাম, মা ফাতেমার মতো কোনো মা নাই। দেখেন, হযরতে ফরিদউদ্দিন গঞ্জশকর রাহাতুল কুলুব নামে একটা কিতাব তিনি লিখেছেন, ৭৯ পৃষ্ঠার মধ্যে তিনি একটা ঘটনা রেওয়ায়াত করছেন। কারবালার জমিনের মধ্যে যেদিন ৯ মুহররম অর্থাৎ ১০ মুহররম দিবাগত রাত, আমার দিকে মনোযোগ দেন, একেবারে শেষের দিকের আলোচনা। অনেক মা বোনেরা শুনছেন, ওনাদের খেদমতে আরজ রাখছি। কারণ আমরা যুবকরা যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে পারি, হাসনাইনে পাক করিমাইনকে যদি অনুসরণ করতে পারি, জান্নাতি নিঃসন্দেহে, ঠিক মা বোনেরা যদি মা ফাতেমাকে অনুসরণ করে চলতে পারে, ওই মা বোনটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ১০ মুহররম দিবাগত রাত, আমার নবীর নাতি ইমামে হুসাইন তাবুর ভেতরে তিনি কুরআনুল কারীম তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। আপনারা দেখেন, আমার ভাইরা কারবালা থেকে শিক্ষার কথা বলেছেন। হুসাইন আমাকে আপনাকে যুবকদেরকে শিক্ষা দিচ্ছে, মৃত্যুর ভয় পরোয়া করার প্রয়োজন নাই। মৃত্যু তোমার মাথার উপরে থাকলেও তুমি কোরআনের সঙ্গী হও। কোরআনের সঙ্গী হলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আজকে ইয়াজিদ বাহিনী দুনিয়াবি হিসেবে জিতে গেছে, কিন্তু জিতে গিয়েও হেরে গেছে। কিয়ামত পর্যন্ত ইয়াজিদের নামে কোনো মাহফিল হয় না, ইয়াজিদের কবরের কোনো চিহ্ন নাই। কোন মানুষ, কোন মা বাবা সন্তানের নামে ইয়াজিদ রাখতে চায় না। ইয়াজিদের নামের উপর থুতু মারে, নিক্ষেপ করে থুতু। একমাত্র কারণ হুসাইনের বিপক্ষে গিয়ে সে নবীর বিপক্ষে গিয়েছে। নবীর বিপক্ষে যাওয়া মানে আল্লাহর বিপক্ষে হয়ে যাওয়া। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আগামী হালিয়া 10 তারিখে বেরে শহীদ করে দিব, আজই রাতে কোরআন শরীফ পড়ে। হায় হায় হায়। বড় সন্তান হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। 18 বছরের সন্তান, যিনি দেখতে রাসূল পাকের মতো ছিলেন, চেহারা মোবারক। আলী আকবরকে বললেন, বাবা
একটু দেখে আসো তো কারবালার অবস্থা কি। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইরে চলে গেলেন, খুব মনোযোগ দেখতে শুরু করলেন কারবালায় কি চলতেছে। তিনি দেখছেন ইয়াজিদ বাহিনী চুপচাপ অবস্থায় আছে, কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা কিচ্ছু নাই। হযরত আলী আকবর ঘুরতে 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 ফুরাত নদীর কিনারা হয়ে তিনি হুসাইনের কাছে আসতেছিলেন। হঠাৎ তিনি নজর দিয়ে দেখলেন একজন বোরকা পরা মহিলা ওই কারবালার জমিনের মধ্যে বসে বসে ফুরাত নদীর কিনারায় নিজের চুল দিয়ে তিনি কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছিলেন, ঝাড়ু। সুবহানাল্লাহ। হযরত আলী আকবর 18 বছরের ছেলে, বয়স তেমন হয় নাই, তেমন কিচ্ছু বুঝে না। পিছন দিক থেকে 2 বার সালাম দিলেন, মহিলা কোনো উত্তর দেয় না। তিনি প্রশ্ন করলেন, আমার তাঁবুর ভিতর থেকে কোনো মহিলা তো এখানে এত রাতে গভীর রাত আসার কথা নয়, আপনি কে? উত্তর আসে না। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আপনার পরিচয় কি? কোনো উত্তর আসে না। তৃতীয়বার প্রশ্ন করলেন, উত্তর দেয় না। 3বার ডাকার পরেও যখন উত্তর পায় নাই, তিনি ওনার আব্বাজানের কাছে হুসাইনের কাছে আসতে শুরু করলেন। মহিলার সাথে আর কথা লম্বা করেন নাই, হুসাইনের কদম মোবারকের মধ্যে আসলেন। ইমামে হুসাইন সন্তানকে দেখে কোরআনুল কারীম বন্ধ করলেন। প্রশ্ন করলেন, বাবা কি দেখেছো কারবালায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর বাবার দিকে দেখে আছেন, অঝর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বললেন, বাবা কারবালার জমিনটা শান্ত দেখেছি, কারবালার জমিনটা শান্ত, তবে একটা বিষয় আমাকে চিন্তিত করেছে। আমি নজর দিয়ে দেখেছি একজন বোরকা পরা মহিলা ওই কারবালার জমিনের মধ্যে বসে বসে নিজের চুল দিয়ে কারবালার জমিনটাকে তিনি ঝাড়ু দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। হযরত হুসাইন ওই কথাটা শোনার পরে ওনার চোখ মোবারকের কিনারায় পানি জমে যায়। হযরত আলী আকবর প্রশ্ন করলেন, বাবা মহিলাটার পরিচয় আমি জানতে পারিনি, তবে মহিলার কথা শোনা মাত্র আপনার চোখ মোবারকের কিনারার মধ্যে পানি জমে গেছে। হযরত হুসাইন বললেন, ওগো আলী আকবর, ও আমার কলিজার টুকরা ছেলে, মহিলার চেহারা তুমি দেখেছো কিনা? হযরত আলী আকবর বলেন, বাবা আমি অনেক চেষ্টা করার পরেও চেহারাটা দেখতে পারিনি। হুসাইন বললেন, বাবারে তাহলে ওই মহিলার পরিচয়টা যদিও তুমি না জানো, আমি বাবার কাছ থেকে পরিচয়টা নিয়ে নাও। ও আলী আকবর, ওই মহিলাকে তুমি দেখেছো যার চেহারা তুমি চিনতে পারো নাই, দেখতে পারো নাই, ইনি দুনিয়ার সাধারণ কোন মহিলা নয়। আগামী কালকে তোমার বাবা হুসাইনকে জুমার নামাজের পড়ে ওই কারবালার জমিনের মধ্যে যেখানে শহীদ করা হবে, জবে করা হবে, কোরবান করা হবে, ওই জায়গার মধ্যে জান্নাত থেকে আমার আম্মাজান খাতুনে জান্নাত চলে এসেছে আর নিজের চুল মোবারক দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন। কারণ আমি হুসাইনকে সেখানে শোয়ানো হলে আমি হুসাইনের পিঠ মোবারকে যেন কোনো আঘাত না লাগে, সেজন্য আশেক বড় চমৎকার করে বলেছেন, जो दहकती रेत की बिस्तर पे सोया वो हुसैन, जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन, जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। सर खंजर जिसका सजदा अज़मत इस्लाम है, जिसका हर तैयों रसूले पाक का पैगाम है, जिसका हर तैयों रसूले पाक का पैगाम है। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আমার বাবার মায়ের আমার শেষ কথা, আমরা ঘরের মধ্যে যখন টিভি চালাই, মসজিদের মধ্যে যদি আজান দেয়,
আমরা টিভির সাউন্ড পর্যন্ত ছোট করতে মন চায় না, অথচ কারবালার জমিনের মধ্যে কি শিক্ষা হুসাইন আমাকে আপনাকে দিলেন। ওই কারবালার জমিনের মধ্যে শুক্রবার জুমার দিন যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, একলাই তিনি 100 জন ওই ইয়াজিদ বাহিনীদেরকে কর্তন করতে লাগলেন, জাহান্নামের মধ্যে পাঠাতে লাগলেন। ইয়াজিদ বাহিনীরা সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহকে ডাকতে শুরু করেছে, আল্লাহ হুসাইনের হাত থেকে আমাদেরকে বাঁচাও, হুসাইনের হাত থেকে আমাদেরকে বাঁচাও। কারণ হুসাইন যদি এইভাবে কাটতে শুরু করে একলাই 22,000 সৈন্যদেরকে কেটে শেষ করে দিবে। ইয়াজিদ বাহিনীরা সাজদায় পড়ে কাঁদে, হুসাইনের তলোয়ার কেউ থামাতে পারে না। হঠাৎ করে ইমামে হুসাইনের কান মোবারকের মধ্যে আওয়াজ আসতে শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন এসেছে, হযরতে ইমামে হুসাইন ওনার নুরানি জুলফিকার তলোয়ার মোবারক জমিনের মধ্যে রেখে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আয় উদ্দাহরণ যদি দেখি আর উদ্দাহরণ মৃত্যু হয়ে যাবে, কই দুশ্মনে আক্রমণ করিব, এতে যান বাঁচন ফরজ, এত আয় উদ্দাহরণে নামাজ আল্লাহ তিয়েতেন ন। কিন্তু হযরত হুসাইনে হদ দেয় না না, কিয়ামত পর্যন্ত আন নবীর উম্মত কলে আয় হুসাইনের জীবনী লই আলোচনা করিব, কারবালাতন কি শিক্ষা লইব যুবক কলিয়ান হইব। আল্লাহ হুসাইন আর শিক্ষা দেয়, যদিও মৃত্যু তোমার চোখের সামনে, তারপরেও যদি আল্লাহর কোরআনের ধ্বনি, আল্লাহর আযানের ধ্বনি তোমার সামনে উড়ে, তাহলে তুই এত মৃত্যুর ভয় না করো, তলোয়ার জমিনে ফেলে নামাজ আল্লাহ তুই থিয়ে যাও, কই বরাবরই হন সুবহান। আর উদ্দাহরণের শিক্ষা দিয়ে না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার জাতে ফেলে দিয়ে ইয়াজিদ বাহিনী এবার হদে কি চাইলে তোমরা এই সুযোগ তো আর পাওয়া যাইত না। হুসাইন যদি একবার নামাজ শেষ করে ফেলায়, তাহলে 22,000 সৈন্য বাহিনী এক কোয়ারে হুসাইন একজনে শেষ করে ফেলাইব। কিছু তোমরা হুসাইন যাতে নামাজ উঠিয়ে যার, তোমরা এবার হুসাইনের আক্রমণ করণ শুরু করো। হত বড় নাফরমান ইয়াজিদ বাহিনী। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে তিনি দাঁড়িয়ে গেলেন। ওনার শরীর মোবারকে তীরের উপর তীর মারতে শুরু করেছে। নামাজের নিয়ত ভাঙে না। অনেক নাফরমান কল হদে হুসাইনের যদি তীর মারি তাহে হয়তো হুসাইনের রক্ত ফজি দেয়, দিন তো উজুমাই যাবার হতা নাউজুবিল্লাহ। এ জারগকলর মাথা সবসময় জারগই মিক্কে, তারা দুষ্কুজতে কুজ দেন অবস্থা ই দেয়, শুধু দুষ্কুজতে কুজতে তার জীবন শেষ হয়ে যাবে কই। এই ইবাদত দামি করে পাইতো না। আল্লাহর কসম, আরা সুন্নি মুসলমান নবী প্রেমিক যারা আছি, হয়তো ইবাদত হমত পারে, তবে জেদ্দুর হইব ইয়ান নবীর প্রেম লইব দে মাতি হন। ঠিক না বেডে? আরা যে দুগুণ মানুষ এন্ডে বসছি, আরা বিয়াকুন জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানে না জানে। একা মাতি হন জানে না জানে, তা ব্যাক দুনিয়ার মানুষ হন জান্নাতি হন জাহান্নামী আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ ব্যাকিন জানে। তো তারপরে আল্লাহ তো আবার দাড়িপাল্লা দিয়ে নে, হাসরের ময়দানত সওয়াব গুণ দিয়ে নে, মানুষের সামনে কিল্লে কিল্লে হন জান্নাতি হন জাহান্নামী আল্লাহ তো নেন কিল্লে ঘোষণা দম ফরত দেয়। আলা হযরতে না না আলা হযরত হদ না না ইয়ান লেকাম বাহানা কিউর বাহানা হদা হাসরের ময়দান দি নবী পাকর ইজ্জত সম্মান মর্যাদা দেখাবার বাহানা। বড় করে হন সুবহানাল্লাহ।